কোরআন মাজিদের মধ্যে রব্বে করিম আমাদেরকে আদেশ দিচ্ছেন, মূল আদেশ দিয়েছেন রসুলকে। এরপর এই কোরআন যারাই পড়বে কিয়ামত পর্যন্ত তাদের সকলকে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, তুমি তোমার রবের পথে দাওয়াত দাও হিকমতের সাথে। এখন হিকমত মানে কি? আমাদের বাংলাদেশের অনেক মানুষ এক এক শব্দের এক একটা অর্থ মনে মনে বুঝে নেয়, এর পক্ষে শরীয়তের দলিল লাগে না, নিজে নিজে একটা বোঝে, অন্য কেউ জিজ্ঞেস করলেও ওইটাই বোঝাতে থাকে, বছরের পর বছর ওভাবেই চলতে থাকে। মূল অর্থ কি ওটা জানেও না, যাচাইও করে না, করার প্রয়োজনও অনুভব করে না। তো এমন হালত হয়েছে হেকমতের বেলায় এসে। হেকমত মানে লোকে মনে করে নরম নরম কথা, মিষ্টি মিষ্টি কথা, এর নামে হেকমত। আর গরম গরম কথা, প্রতিবাদী কণ্ঠ, এগুলো হেকমত না, বরং এগুলো হেকমতের খেলাফ। এটাই তো সাধারণ ধারণা। যেমন খলিফা বললে ইসলামের পরিভাষায় বোঝানো হয় মুসলমানদের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন, কিন্তু বাংলাদেশে খলিফা বললে লোকে বোঝে দুই জিনিস। এক নম্বরে হলো যারা দর্জি, কাপড় চোপড় সেলাই করে, টেইলার, আর আরেকটা বোঝে কোনো পীর সাহেবের এজাজত প্রাপ্ত। এর বাইরে মূল অর্থ, আসল অর্থ যে মুসলমানদের রাষ্ট্রপ্রধান, ওটাই যে একটা ফিকি পরিভাষা, এটা অনেকে জানে না বা এই অর্থটাও মাথায় কাজ করে না। তো বহুত লাইনে এই ঝামেলাগুলো আমাদের হয়ে যায়। তো হেকমত মানেই খেলে নরম নরম কথা না, মাথার মধ্যে সংজ্ঞাটা বসাবেন। হেকমত মানে হলো স্থানকাল পাত্র অনুযায়ী করা। এখন স্থানকাল পাত্র সবসময় একরকম হয় না। যেখানে স্থানকাল পাত্রের দাবি হলো নরম, সেখানে নরম দেওয়াটাই হেকমত। যেখানে স্থানকাল পাত্রের দাবি হলো গরম, সেখানে গরম দেওয়াটাই হেকমত। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, হাদিসটা সকলে জানেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দিবা যখন তাদের বয়স হবে 7 বছর, আর তাদেরকে নামাজের জন্য পিটাবা, প্রহার করবা নামাজ না পড়লে যখন তাদের বয়স হবে 10 বছর। আমাকে বলেন, পিটানোটা কি নরম জিনিস না গরম জিনিস? নিঃসন্দেহে গরম জিনিস। পিটালে তো শরীর এমনি গরম হয়ে যায়, যে মারে তারও গরম, যে মায়ের খায় তারও গরম। তো এখন আল্লাহর নবী পিটাতে বললেন, আমাকে বলেন, আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন হেকমত শিক্ষা দেওয়ার জন্য না হেকমতের বিপরীত কিছু করার জন্য? কারণ আল্লাহর রসুলকে পাঠানোর 4 মিশন কোরআন জানিয়েছে। এর মধ্যে একটা মিশনই হলো ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, জাতিকে কোরআনও শেখাবেন, হেকমতও শেখাবেন। এই হেকমত আল্লাহর রসুলের চাইতে উত্তম ভালো কে জানবেন? কারণ সবচাইতে বড় হেকমতওয়ালার নাম আল্লাহ, সবচাইতে বড় ইলমওয়ালা যেমন আল্লাহ, আল্লাহর নামে আলিম। আলিম মানি যিনি সব জানেন, সর্বজ্ঞানী। একইভাবে আল্লাহর নাম হাকিম, যিনি সবচাইতে বড় হেকমতের অধিকারী। আল্লাহর এলেমের সঙ্গে মানুষের এলেমের তুলনা চলে? এই জামানে অনেকে মাঝে মধ্যে 2-1টা আয়াত বুঝতে পেরেশানিতে পড়ে। যেমন কোরআন মাজিদে আছে 5 জিনিসের এলেম একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ রসুল হাদিসও ব্যাখ্যায় দিয়েছেন এবং আয়াতের অর্থ এটাই, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 1 নম্বরে নিশ্চয়ই আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান। কিয়ামত কবে হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনকি জিবরিল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন? নবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। হে জিবরিল, তুমি তো প্রশ্নকারী, আর আমারে তো প্রশ্নটা করেছো, তো যারে প্রশ্ন করলা সে প্রশ্নকারীর চাইতে এই বিষয়ে বেশি ইলম রাখে না। তার মানে তুমিও যেমন জানো না, আমিও জানি না। কারণ কোরআন বলছে এটার ইলম আল্লাহ রেখে দিয়েছেন কার কাছে? তার নিজের কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 2 নম্বরে ইউনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি কখন হবে না হবে এর জ্ঞানও তার কাছে। 3 নম্বরে ওয়ায়ালামু মা ফিল আরহাম, নারীর গর্ভে কি আছে এটাও আল্লাহই জানে। 4 নম্বরে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোনো প্রাণ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, ভালো কিছু না মন্দ কিছু, টাকা পয়সা নাকি বিপদ আপদ বা মরণ, কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, এটাও কেউ জানে না তার মরণটা কোথায় হবে, বাংলাদেশে না সৌদি আরবে, আমেরিকায়, সিলেটে না চিটাগাং, কেউ জানে না তার অন্তিম মৃত্যু কোথায় হবে, কোন মাটিতে তাকে দাফন করা হবে। তো কোরআন জানাচ্ছে যে 5 জিনিস কে জানে? আল্লাহ জানে।
এখন এই জামানে এসে অনেক ইসলাম নিয়ে দোষ ধরার জন্য তেমনি পেতে থাকে, কেমনি ইসলামের ভুল বের করা যায়, এই ধান্দাগুলো নিয়েই তারা কোরআন পড়ে, হাদিস পড়ে। কারণ একটা যদি ভুল দেখাতে পারে, এগুলো দেখিয়ে হাজার হাজার লোকরে বেঈমান বানিয়ে ছাড়বে। পশ্চিমে বড় বড় ভার্সিটিতে শরিয়া গ্রাজুয়েশন নিয়ে পড়াশোনা করে এমন লোক যাদের কেউ নাস্তিক, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি। তো কোরআন নিয়ে পড়ে কেন? ইসলামী শরিয়ত নিয়ে পড়ে কেন? বড় হুজুর হবে, বড় আলেম হবে বলে এজন্য না। মুসলমানই তো না, হুজুর হবে কোত্থেকে? তাহলে পড়ে কেন? আরে তবু দেখি কোনো ইসলামের একটা ভুল বের করা যায় কি না, একটা ভুল দেখিয়ে সবার মাথা খারাপ করা যায় কি না। দুই চারজন ভিন্ন মাকসাদেও পড়ে, তবে বড় একটা মাকসাদ এটাই তাদের, এই মুস্তাশরিকিন, এই ওরিয়েন্টালিস্ট, এই প্রাচ্যবিদদের, যারা যে কোনো মূল্যে ইসলামের ইমেজকে নষ্ট করবে। তো এখন ওরা অনেক সময় বলে, দেখ ওই জামানার লোকেরা তো বোঝে নাই, আমরা তো বুঝি, আয়াতের মধ্যে ভুল আছে। নাউযুবিল্লাহ। কিভাবে? যে আয়াতের মধ্যে আল্লাহ বললেন তিনি জানেন গর্ভে কি আছে, অথচ আলট্রাসোনোগ্রাফি করে এখন ডাক্তারও জানে গর্ভে কি আছে। একইভাবে আল্লাহ বললেন তিনি বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টির ইলম তার কাছে, অথচ আবহাওয়াবিদরা বলে দিচ্ছে কবে বৃষ্টি হবে, কবে হবে না। তো এখন এর দ্বারা তারা বোঝাতে চায়, কই এই জ্ঞান আল্লাহর কাছে কেমনে থাকলো? এই জ্ঞান তো বান্দার কাছেই চলে এসেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আয়াত আগে বুঝতে হবে, তারপর না ভুল ধরতে হয়। কথা না বুঝে ভুল ধরতে গেলে মান ইজ্জতের বেলুনি পাংচার হয়ে যায়। তো এখন সমস্যাটা কোথায়? যেমন ধরেন, আমাকে বলেন বৃষ্টির জ্ঞান আল্লাহর কাছে, ঠিক আছে, কিন্তু যেই ফেরেশতাকে আল্লাহ বৃষ্টির ডিউটিতে নিয়োজিত রেখেছে, সবকিছুর পেছনে ফেরেশতা আছে নাকি নাই? আছে। যেই ফেরেশতা বৃষ্টির দায়িত্বে নিয়োজিত আছে, সেও কি জানবে না বৃষ্টি হওয়ার আগে যে অমুক টাইমে বৃষ্টি হবে? কারণ আল্লাহ তো আগে তাকে জানাবেন, তাকে কমান্ড দিবেন, তারপর সে কমান্ডটাকে অনুসরণ করবে এবং বৃষ্টি মেঘ থেকে বর্ষণ হতে শুরু করবে। কারণ সেও যদি না জানে বৃষ্টি হবে কেমনে, তার মানে মূল অর্থটা কি? আর এখানে এসে আমাদের মাথায় পেঁচটা লাগছে কোথায়? মূল বিষয় হলো এগুলোর জ্ঞানের চাবিকাঠি আল্লাহর কাছে। তাফসীর ইবনে কাসির খুললেও পাবেন এর মূল জ্ঞান আল্লাহর কাছে। আল্লাহ কখনো জানিয়ে দেন তার কোনো মাখলুককে। যেমন বছরের এক রাতে সমস্ত বান্দাদের তাকদীর আল্লাহ তাআলা দায়িত্বরত ফেরেশতাদেরকে দেন নাকি দেন না? যেই রাতকে আপনারা বলেন ভাগ্যলিপির রাত। তো এখন যেই রাতে আল্লাহ ফেরেশতাদেরকে দিলেন যে এই বছর অমুক তারিখ ও মরবে, অমুক দিন ওর কাছে এই পরিমাণ রিজিক যাবে, দায়িত্বগুলো যখন ভাগ করে দেওয়া হলো, তারা জানলো নাকি জানলো না? অবশ্যই জানলো। এখন এই জানার সাথে আল্লাহ যে ইলমের মালিক, এর কোনো সংঘর্ষ আছে? নাই। বরঞ্চ তারা এটা জেনেছে কারণ আল্লাহ তাদেরকে জানিয়েছেন। তাদের জ্ঞান আর আল্লাহর জ্ঞানে বড় পার্থক্য কি? আল্লাহর জ্ঞান স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ কারো থেকে জানেন নাই, কারো থেকে শিখেন নাই। আল্লাহর জ্ঞান তার সত্তাগত, কিন্তু বাকি যত মাখলুক, ফেরেশতা হোক, জিন হোক, ইনসান হোক, তারা কেউ স্বয়ং সম্পূর্ণভাবে জ্ঞানী না, বরং তারা এই জ্ঞান লাভ করেছে কার থেকে? আরে কার থেকে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে রব, আপনি পবিত্র, আপনি যে ইলম শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো ইলমই নাই। এজন্য আলিফ লাম মিমের অর্থ আমরা বলি না, আলিফ লাম মিমের তাফসীর আমরা করতে যাই না। কেন? কারণ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। বড় বড় তাফসীরের কিতাব খুললেও লেখা আছে এটাই, আল্লাহই ভালো জানেন এর আসল অর্থ কি। আল্লাহ কিছু জিনিস রহস্য রেখেছেন এজন্য যাতে বান্দা বোঝে তার জ্ঞান অসম্পূর্ণ, আল্লাহর জ্ঞানের সামনে সে কিছুই না। তো এখন আল্লাহ যখন জানান তখন ফেরেশতা জানে, আল্লাহ যখন জানান তখন কোনো মাখলুক জানে। আল্লাহর জানতে কোনো ডিভাইস লাগে না, আল্লাহর জানায় কখনো ভুল হয় না। বান্দা জানে, কত ডিভাইস লাগিয়ে জানে, তাও বলে একটা হয়ে যায় একটা। বলে হবে মেয়ে, হয়ে যায় ছেলে, বলে হবে ছেলে, হয়ে যায় মেয়ে। বলে আগামীকাল বৃষ্টি হবে, বৃষ্টির নামগন্ধও নাই। বলে আগামীকাল রোদ থাকবে, শুরু হয়ে গেল বৃষ্টি। এই বান্দার জ্ঞানে ভুল হয়, আল্লাহর জ্ঞানে ভুল হয়। বান্দা মুখাপেক্ষী হয়, বলতে গেলে এই মাধ্যম, ওই মাধ্যম, এই ডিভাইস, ওই ডিভাইস। আল্লাহর কোনো মাধ্যম লাগে না, আল্লাহ আল্লাহ, সবাই তার মুখাপেক্ষী, কেউ তার মুখাপেক্ষী না। তো আয়াতের অর্থ হলো এগুলোর মূল ইলম আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এগুলো কারো থেকে হাসিল করেছেন এমন না, আল্লাহর এই জ্ঞান
বিধান তার সত্যাগত, আল্লাহ তার মুখাপেক্ষী না, আর আল্লাহর জানায় কোনো ভুল হয় না। আল্লাহ জানেন, সব জানেন। দুনিয়ার লোকে কি জানে? পেটের মধ্যে যা আছে খালি জেন্ডারটা না বলতে পারছে আলট্রাসোনোগ্রাফি করে, কিন্তু ওর কপাল ভালো না মন্দ, শাকিয়ুন আও সাঈদ, হাদিসের ভাষায় বললে সে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সে বড় হয়ে মুসলমান হবে নাকি বড় হয়ে ট্রান্সজেন্ডার হবে, সেকুলার হবে, নাস্তিক হবে, বেঈমান হবে? আরে তার দুনিয়ার ভবিষ্যৎ কেমন যাবে, আখিরাত কি হবে, কে জানে? একমাত্র আল্লাহ ছাড়া। এমনকি সুস্থ হবে নাকি অসুস্থ হবে, লম্বা হায়াত পাবে না ছোটবেলায় মরবে, কেউ জানে না, একজন ছাড়া, নাম তার আল্লাহ। তো বলছিলাম হেকমত বলে কাকে? যেখানে যা দরকার সেখানে তা দেওয়ার নাম হেকমত। সবচাইতে বড় হেকমতওয়ালাকে আল্লাহ, সবচাইতে বড় ইলমওয়ালা আল্লাহ, সবচাইতে বড় হিকমতওয়ালা। 2 নম্বরে কে? আল্লাহ রাসূল বলেন আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন ইলম, তিনি বড় উত্তম করে আমাকে ইলম শিখিয়েছেন। গুরুও কেমন, শাগির্দও কেমন। এমন গুরু যার চাইতে বড় কোনো গুরু হয় না, এমন শিষ্য যার চাইতে দামি কোনো শিষ্য হতেই পারে না। তা আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ইলম দিলেন, এত বেশি ইলম গোটা দুনিয়ার মানুষ সারা জীবন চিন্তা করে যা বের করতে পারবে এর চাইতেও বেশি ইলম আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছেন। হিকমতও সবচাইতে বেশি দিয়ে রেখেছেন। কিন্তু এবার আপনি আমাকে বলেন, হিকমত মানে যদি খালি নরম নরম কথা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম গরম কথা বললেন কেন? রাহমাতুল লিল আলামিন ছিলেন তিনি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত মানে যদি খালি মিষ্টি মিষ্টি আর আরামই হয়, তাহলে আল্লাহর নবী নিজে ডাইরেক্ট উপস্থিত থেকে 27টা জিহাদ করলেন কেন, আর 47টা ময়দানে বাহিনী পাঠালেন কেন? আমার আপনার চোখে তো এগুলো রহমত না, এগুলো গজব। আমার আপনার চোখে রহমত মানে হলো শান্তি, আনন্দ, সুখ, এগুলো। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করলেন কেন? তাহলে তিনি কি রাহমাতুল লিল আলামিন না? অবশ্যই রাহমাতুল লিল আলামিন। তিনি কি মুজাহিদ না? অবশ্যই তিনি মুজাহিদ। তাহলে দুটোর মধ্যে সমন্বয় কি? প্রশ্ন আসে নাকি আসে না? আসে নাকি আসে না? তো হিকমত যেমন চিনলেন, রহমতও চিনবেন। হিকমত মানে হলো স্থানকাল পাত্র উপযোগী আচরণ করা। এখন স্থানকাল পাত্রের দাবি যদি হয় তয়েফের মতো গিয়ে মাইর খাওয়া, গা থেকে রক্ত ঝরানো, তবে গিয়ে মাইর খেয়ে রক্তাক্ত হওয়ার নামে হিকমত। আর যদি বদরের মতো পরিস্থিতি হয় যেখানে গিয়ে আল্লাহর আদেশ হলো কুফরের মেরুদণ্ড ভেঙে দেওয়া, মোটেও পিছপা না হওয়া, তবে সেই ময়দানে গিয়ে কুফরের মেরুদণ্ড ভাঙার নামই হিকমত। বাচ্চার বয়স যখন 7 তখন নামাজের কথা, ছেলে নামাজ পড়ো, এভাবে নামাজ পড়ো, পড়লে ভালো, এটাই হিকমত। আর 10 বছর গেলে খালি মিষ্টি মিষ্টি কথা না, বরং মাইর দেওয়া, ওইটার নামে হলো হিকমত। চোর চুরি করেছে, হাত কেটে দেওয়া, এটার নামে হিকমত। একজন আলেম ইলম শিখে বড় হয়েছে, তার কদর করা, ওটার নামে হিকমত। একজন ধর্ম ত্যাগ করেছে, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা, এটার নামে হিকমত। আর আরেকজন দুনিয়ায় কোনো আমার চাইতে এগিয়ে গেছে কোনো লাইনে, সেটা দ্বীনের লাইনে হোক, বয়সের লাইনে হোক, তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করা, এটার নাম হয়। তাহলে হিকমত মানে কি? যেই স্থানের দাবি যা সেখানে তা করা। যেমন ধরেন গ্রামের মানুষ যে ধরনের কথা শুনতে অভ্যস্ত বা যেভাবে তারা বোঝে, ওভাবে গিয়ে যদি আপনি বড় বড় ইউনিভার্সিটিগুলোতে লেকচার দিতে শুরু করেন, যেখানে বড় বড় বিশেষজ্ঞরা আছে, বড় বড় প্রফেসর, আর ছাত্ররাও মোটামুটি তাদের জ্ঞানের লেভেল অনেক উচ্চাঙ্গে, ওখানে গিয়ে যদি গ্রামের মতো করে কথা বলেন, বিরক্ত হবে নাকি হবে না? আবার এই রকম বড় বড় ব্যক্তিরা যেভাবে বোঝে অভ্যস্ত, ওই রকম মায়ের পেচের গভীর তাত্ত্বিক আলাপ যদি গিয়ে গ্রামের সাধারণ মানুষের সামনে করতে শুরু করেন, কিচ্ছু বুঝবে না, সব কথা মাথার উপরে দিয়ে যাবে। আমাদের হুজুররা যেভাবে দাওরায়ে হাদিসে গিয়ে ক্লাস করান, বুখারীর ক্লাস, মুসলিমের ক্লাস, ওইভাবে ক্লাস যদি এসে ওয়াজ মাহফিলে করাতে শুরু করেন, হুজুরের পাবলিক লাল কার্ড দেখাবে। হুজুর কি বলেন, কিচ্ছুই তো মাথায় ধরে না, সব তো মাথার উপরে দিয়ে চলে যায়। আপনি কি আমাদের ভাষা বোঝেনি না? আমরা আমাদের দিলের হালত আপনি চেনেনি না? এটাই তো বাস্তবতা। তো দাওরায়ে হাদিসের ক্লাস ইলমি আলোচনা করার নাম হিকমত। ওয়াজ মাহফিলে এসে সাধারণ কথা যেটা সকলে বুঝতে সক্ষম, সেটা বলার নামে হিকমত। কাল্লিমুন নাস আলা কদরি উকুলিহিম আতুহিব্বুনা আন ইউকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু। তোমরা মানুষের সাথে কথা বলো তাদের আকল অনুসারে। তোমরা কি চাও মানুষ না বুঝেই অস্বীকার করে বসুক আল্লাহ এবং তার রাসূলকে? তাহলে হিকমত ক্লিয়ার তো?
হ্যাঁ, রহমতটাও প্রসঙ্গিকভাবে ক্লিয়ার করি। রহমত কেমনে হয়? জিহাদ। জিহাদ তো জঙ্গিবাদ, জিহাদ তো সন্ত্রাস, জিহাদ তো টেরোরিজম, এগুলোই তো এই যুগের লোকের ধারণা। এটা আবার অরহমত হয় কেমনে? যদি বলেন রহমত না, আমার নবী রহমতুল্লিল আলামিন, এই কথা বলবেন কেমনে? আমার নবীর তয়েফ রহমত, আমার নবীর বদর রহমত, আমার নবীর মক্কি জিন্দেগিয়া রহমত, আমার নবীর মাদানী জিন্দেগিয়া রহমত, আমার নবীর প্রতিটা দিনের প্রতিটা মুহূর্ত রহমত। ভাগাভাগি করার কোনো সুযোগ আছে নাকি যে এটা রহমত আর এটা রহমতের বাইরে? যেমন রমজান আসছে, রমজান নিয়ে যে ক্যালেন্ডারগুলো বানায়, খেয়াল করলে দেখবেন সবগুলোতে লেখে প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। লেখে নাকি লেখে না? এর পক্ষে একটা হাদিসও প্রচারিত হয়ে থাকে, খুতবাতুল আহকামে হাদিসটা আছে, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজানের প্রথম অংশ হলো রহমত, মাঝের অংশ হলো মাগফিরাত, শেষের অংশ হলো ক্ষমা। ছোটবেলায় আমি বুঝতাম, আমি ভাবতাম প্রথম 10 দিন রহমত মানে কি? যেই 10 দিন আল্লাহ খালি দয়া দিবেন, আল্লাহ খালি রহমত দিবেন। মাঝখানের 10 দিন মাগফিরাত, মাগফিরাত মানে ক্ষমা। এই 10 দিন আল্লাহ খালি ক্ষমাই করবেন, রহমত আর দিবেন না, খালি ক্ষমা আর ক্ষমা, তবে এখানে রহমতটা পাওয়া যাবে না। শেষের 10 দিন নাজাত, নাজাত মানে মুক্তি, আল্লাহ খালি জাহান্নাম থেকে মুক্তিই দিবেন, আযাব গজব থেকে মুক্তিই দিবেন। এতে আর রহমত কপালে জুটবে না, বরকতও জুটবে না, মাগফিরাতও জুটবে না। আমি চিন্তা করতাম যদি সব ডেটে সবই হয় তাহলে এগুলোরে ভাগাভাগি করার দরকার কি? কারণ রহমত পেলে মাগফিরাত পাবো, মাগফিরাত পেলে রহমত পাবো, মাগফিরাত হলে নাজাত হবে না কোন দুঃখে, আর নাজাত হলে মাগফিরাত আটকে থাকবে কোন দুঃখে? একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা আরেকটার আলাদা করার কি অর্থ? পরে গিয়ে জানলাম যে হাদিসের ভিত্তিতেই দলিল দেওয়া হয়, ওই হাদিসটাই প্রমাণিত না। তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে? রমজানের প্রতিটা দিনই রহমত, প্রতিটা দিনে বরকত, প্রতিটা দিনে মাগফিরাত, প্রতিটা দিনে নাজাত। আল্লাহ প্রতিদিনে দিতে কম দেন না, বান্দা যতটুকু নিতে পারে। কারণ ট্যাপ তো চলছে, পানি তো পড়ছে, বালতি যদি নিচে না দেয় বালতি ভরবে কেমনে? বালতি সরিয়ে রেখেছে কিন্তু ট্যাপ কল ছাড়া, পানি তো ঠিকই পড়ছে, কলের তো দোষ নাই, দোষ তো বালতির, নিচে তো আসতে হবে, তারপর না সে পানি দিয়ে পরিপূর্ণ হতে পারবে। আল্লাহ তো দিতেই চান। আল্লাহ তো প্রতিদিন শেষ রাতে এসে বান্দাকে ডাকতে থাকে, বান্দা তোর কি লাগবে বল না, ক্ষমা লাগলে বল ক্ষমা করব, রিজিক লাগলে বল রিজিক দেব, ঋণে থাকলে বল কত ঋণ আছে তোর আমি শোধ করব, অসুস্থ হলে তাও বলে ফেল না, আরে ডাক্তার তো সুস্থতা দিতে পারবে না, আমি আল্লাহ তোরে সুস্থ করব। আল্লাহ এসে ডাকতে থাকে বান্দারে, আর বান্দা নাক টেনে টেনে ঘুমাতে থাকে। ঘুমাবেই না কেন? কারণ শুয়েছেই তো রাত 1টা আর 2টা, এর আগে তো বড় ব্যস্ত, ফেসবুক চালাতে হবে, ইউটিউব শরীফের উপর আমল করতে হবে, টেলিভিশন দেখতে হবে, গাল গল্প করতে হবে, আড্ডাবাজি করতে হবে। অথচ আল্লাহর রাসূল জানিয়েছেন, আল্লাহর রাসূলের আমল ছিল, হাদিসের মধ্যে আছে, এশার নামাজের পর দুনিয়াবি কোনো কথা বলাকেও মাকরুহ মনে করতেন। এশার পরে জাগলে একমাত্র জাগতে পারে দিনের জন্য। সেই দিন যেমন রাতে তার ইসলামের রাষ্ট্র পাহারা দিতে হবে, ব্যাস তুমি জাগো, তোমার ইলমের চর্চা করতে হবে জরুরতে, তুমি জাগো, ইবাদত করবা, হ্যাঁ তুমি জাগো, কিন্তু না দুনিয়ার জন্য হাবিজাবি কাজ, গুনাহের কাজ যদি নাও হয়, টিভি টুভি দেখা, এগুলোর মাসালা তো জানেনি, কিন্তু এমনি বসে বসে টাইম নষ্ট করা, ইসলাম এটাকেও পছন্দ করে না। কেন? যত আগে ঘুমাবে তত গিয়ে শেষ রাতে ঘুম থেকে জাগা সহজ হবে। এখন গ্রামের লোকেরা দেখবেন আগে আগে ঘুমায়, এখন কমে গেছে, এখন তো গ্রাম কি আর শহর কি, সব মোটামুটি কাছাকাছি। কারাগারের মধ্যে আমল এখন আছে, যেখানে হুজুররা থাকেন মোটামুটি এশার আজান হতে দেরি নামাজটা পড়েই শুয়ে পড়ে সবাই। তো দেখা যাচ্ছে 8টা সাড়ে 8টার মধ্যেই ঘুম। আচ্ছা 8টা সাড়ে 8টায় যদি ঘুমায়, কত ঘুম একটা মানুষ ঘুমাতে পারে বলেন? রাত যখন 2টা বাজে 3টা বাজে, ঘুম কি থাকে? 6, 7, 8 ঘন্টা, 8 ঘন্টার উপরে কি ঘুমান যায় নাকি? এক লাগাতার কতক্ষণ ঘুমায়? ঘুমাতে তো ক্লান্তি আসে। এখন গিয়ে দেখা যায় 2:30, 3টা বাজলে এমনি ঘুম ভাঙে। আর বয়স্ক মানুষের ঘুম তো ধীরে ধীরে এমনি কমতে থাকে। এখন পাশের জন, মনে করেন আপনি শুয়ে আছেন, পা টান টান করে, পাশের জন দাঁড়িয়ে আল্লাহর সামনে হাত বেঁধে নামাজ শুরু করে দিয়েছে, বাম পাশে আরেকজন বসে বসে কোরআন তেলাওয়াত করছে, ওই কোণে আরেকজন উঠে তাসবিহ গুনে গুনে জিকির আজকার শুরু করে দিয়েছে। মাঝখানে চাইলেও কিন্তু শুয়ে থাকতে পারবেন না, লজ্জা লাগবে অন্তরে। কি হচ্ছে? তো যার কারণে জেলখানায় গেলে, আরে মাদ্রাসায় কি আমল দেখে,
যেখানে আলেম ওলামা আর তালেবুল ইলমদেরকে রেখেছে এর চাইতে বেশি আমল। আরে খানকা ফেল হয়ে যাবে এই আমলের সামনে। এমন কোন রাত নাই যেই রাতে আল্লাহর বান্দারা তাহাজ্জুদ পড়ে নাই, কেঁদে কেটে আল্লাহর কাছে দোয়া করে নাই। আর ওই মোনাজাতের যে দরদ, যে ফরিয়াদ, আরে এটা বাইরে জীবনে শুনি নাই। এই বুড়া বুড়া মাজলুম আলেমরা যখন হাত দুটো তুলে শেষ রাতে বলতো আল্লাহ, তখন এমন ভাবে অন্তরটা দুমড়ে মুচড়ে যেত, মনে হতো আরে জালেম কোনোদিনও সফল হবে না। এই বদদোয়া যার কাঁধে গিয়ে পড়বে ওর অস্তিত্বই দুনিয়ার বুকে বাকি থাকবে। কারণ দিল থেকে বের হলে ডাইরেক্ট আরশে মুআল্লায় পৌঁছে। আর মাজলুমের বদদোয়া আল্লাহ কখনো ফেরায় না। নবী বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ওরে আমার সাহাবী মুআজ, তুমি মাজলুমের বদদোয়াকে ভয় করে চলবা। মনে রাখবা মাজলুম সে যেই হোক না কেন, তার বদদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। কিছু পাপের শাস্তি দুনিয়াতেই আসে, এর মধ্যে অন্যতম হলো বেয়াদবি আর জুলুম। আমাদের ইমামরা লিখে গেছেন কোন কাফের বাদশাহ যদি ইনসাফকারী হয় আল্লাহ তার রাজত্ব টিকিয়ে রাখবে, আর কোন মুসলিম বাদশাহ যদি জালেম হয় আল্লাহ নিজে তার বাদশাহীকে বরবাদ করে দিবে। এবং ইতিহাস যদি আমি সামনে রেখে দলিলগুলো বোঝাতে চাই, রাত পার হবে, উদাহরণ শেষ হবে না। যারাই জুলুম করেছে প্রত্যেকেরই পতন হয়েছেই হয়েছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে মানুষের ভেতর জুলুমের স্বভাব গিয়ে ঢোকে যখন তার পতনের টাইম ঘনিয়ে আসে। তো এখন হিকমত আর রহমত প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহর রসুলের প্রতিটা দিনের প্রতিটা মুহূর্তই শুধু আমাদের জন্য না, কুল কায়নাতের জন্য রহমত। নবীর বদর রহমত, নবীর তায়েফ রহমত। আমাকে বলতে পারেন হুজুর জিহাদ আবার রহমত হয় কিভাবে? অনেকভাবে হয়। দুই তিনটা দিকে আমি শুধু দেখাই। এক নম্বরে, শরীরের কোনো অঙ্গ যদি পচে যায়, আল্লাহ না করে, যায় না অনেক সময় যায়, কি করে ডাক্তারে? পচে যাওয়া অঙ্গটাকে কেটে ফেলে দেয়। মাগনা মাগনা দেয় না, টাকা দিতে হয়। কাটবে ডাক্তারে, কাটবে, কেটে ফেলে দেবে। এর জন্য উল্টা হাদিয়া দিবে, সম্মানী দিবে। আসার সময় বলবে স্যার আপনার মতো ডাক্তারের তুলনা হয় না, আরো রোগী আমি পারলে নিয়ে আসবো আপনার কাছে। অথচ কি করেছে? কেটে ফেলেই দিয়েছে। এখন এই ডাক্তার রে গজবের ডাক্তার না বলে রহমতের ডাক্তার বলছে। কোন দুঃখে? এ কারণে সে জানে পচে যাওয়া অঙ্গ যদি কাটা না হয় ওই পচন অতটুকুতে সীমাবদ্ধ থাকবে না, পুরো গায়ের মধ্যে ছড়িয়ে যাবে। ডাকাতের হাতেও ছুরি থাকে, আবার ডাক্তারের হাতেও ছুরি থাকে, খুনির হাতেও ছুরি থাকে, অস্ত্র থাকে, আবার পুলিশের হাতেও অস্ত্র থাকে। কিন্তু দুই অস্ত্র আর দুই ছুরি কিন্তু এক না। ডাকাতের ছুরিকে সবাই বলে গজবের ছুরি, ডাক্তারের ছুরিকে সবাই বলে রহমতের ছুরি। আইন শৃঙ্খলা বাহিনী মানে যেখানে বাস্তবে আইন শৃঙ্খলা রক্ষা করে, নিজেরাই রক্ষক ভক্ষক হয় না, ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতের অস্ত্রকে লোকে মনে করে নিরাপত্তার অস্ত্র, আর খুনির অস্ত্রকে লোকে মনে করে পেরেশানি আর অশান্তির অস্ত্র। দেখতে কিন্তু দুটোই এক। আর ইসরায়েলের এই জায়োনিস্টদের হাতেও অস্ত্র আছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের হাতেও অস্ত্র আছে। দুই অস্ত্র কি এক? দুই অস্ত্র কি এক? আমার রসুলের হাতেও তরবারি আছে, আবু জাহালের হাতেও তরবারি আছে। আল্লাহর কসম, দুই তরবারি কখনোই এক হতে পারে না। আবু জাহালের হাতের তরবারি সন্ত্রাসের তরবারি, আমার রসুলের তরবারি জিহাদ আর রহমতের তরবারি। তাহলে জিহাদ মানে কি? জিহাদ মানে হইল ভালো মানুষের বিরুদ্ধে অ্যাকশন না, জিহাদ মানে হলো পচে যাওয়া অঙ্গের অপারেশন। ভালো মানুষ মানে খালি মুসলমানই না। যেমন আবু তালেব কাফের তো বটে, কিন্তু আবু তালেব এর ব্যাপারে ইসলামের বিধান কি? কোরআন বলছে লা ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আরে যারা ধর্মের জন্য তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না আর তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে না, বহিষ্কার করে না, ওই সমস্ত কাফেরদের প্রতিও সদাচার দেখাতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না, বরং তোমরা ইনসাফ করো। আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। তা আল্লাহ নিষেধ করেন কার ব্যাপারে? আল্লাহ নিষেধ করেন আবু জাহাল গংদের ব্যাপারে। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম ওয়া মান
ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন, ধর্মের জন্য যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে অথবা উচ্ছেদ করতে সহযোগিতা করে, তাদেরকে বন্ধু বানাতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সুতরাং যারা ওই ঘরের মুসলমানদের উপর জুলুম করে তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে আমাদের বন্ধু হতে পারে না। আরে যারা ফিলিস্তিনের আল আকসাকে দখল করে রেখেছে আমাদের বন্ধু হতে পারে না। এমনকি এই দেশে বসেও যারা ইসলামকে উচ্ছেদ করতে চায়, ট্রান্সজেন্ডারবাদ বাস্তবায়ন করতে চায়, সমকামিতা ছড়িয়ে দিতে চায়, পতিতালয়কে আরো অবাধ করে দিতে চায়, মদের বারগুলোকে আরো ওপেন করে দিতে চায়, মদের লাইসেন্সকে ব্যাপক থেকে ব্যাপকতর করতে চায়, কশ্চিন কালেও তারা আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন তাদেরকে বন্ধু বানাতে। কেউ যদি তাদেরকে বন্ধু বানায় সেও জালেম বলে বিবেচিত হবে। জুলুম করলে যেমন জালেম, জালেমরে শেল্টার দিলে সাপোর্ট করলেও জালেম। কারণ জালেমের ব্যাপারে অন্তরে মহাব্বত রাখতে হয় না, ঘৃণা রাখতে হয়। আরে আমরা হয়তো করব হাত দিয়ে, না হলে করব মুখ দিয়ে, না হলে করব অন্তর দিয়ে, এর বাইরে ইমানের কোনো স্তরই নাই। যেমন এই হাত দিয়ে আমরা তথাকথিত রাম মন্দির, যেটা প্রতিটা ইট খুলে নিতে পারছি না, এই মুখ দিয়েও ভারতের সব মুসলমান হয়তো বিভিন্ন চাপের কারণে, প্রতিবন্ধকতার কারণে সবাই মুখটা খুলে প্রতিবাদ করতে পারছে না। কিন্তু সর্বনিম্ন অন্তরের মধ্যেও যদি এই তামান্না, এই প্ল্যান না রাখে যে আমার বুকের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই তথাকথিত রাম মন্দিরের প্রতিটা ইট খুলে নিয়ে আল্লাহর ঘর বাবরি মসজিদকে তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিব ইনশাআল্লাহ, তাহলে তারে মুসলমান কিভাবে বলে? দিলে তো অন্তত থাকা লাগবে, নাকি দিলেও থাকা লাগবে? আমার নবী বলেন, মান মাতা, যে মারা গেল, ওয়ালাম ইয়াগজু, জীবনে একটাবার জিহাদ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি, অন্তরে কোনোদিন জিহাদের দৃঢ় সংকল্প রাখে নাই, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে মুমিন হয়ে মরবে না, সে এক প্রকার মুনাফিক হয়ে মরবে। তার মানে মুমিন হয়ে মরতে চাইলে দুইটার একটা লাগবেই লাগবে, হয়তো জিহাদ করেছে, না হলে অন্তরে তামান্না ঠিকই রেখেছে, আল্লাহ তোমার দ্বীনের জন্য জান দেওয়া লাগলে জান দেব, রক্ত দেওয়া লাগলে রক্ত দেব, আল্লাহ তোমার দ্বীনের জন্য নিজেকে কোরবান করা লাগলে, আমার স্ত্রীকে বিধবা বানানো লাগলে, আমার সন্তানকে এতিম বানানো লাগলে, আমার মায়ের কোল খালি করা লাগলে প্রয়োজনে তা করব, কিন্তু কিছুতেই তোমার দ্বীনের ক্ষতি হতে দেব না। এতটুকুও যদি অন্তরে না থাকে মুসলমান আবার বলে কিভাবে? আর যদি এতটুকু অন্তরে থাকে কি হয় জানেন? আমার নবী বলেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি আসলেই দিল দিয়ে মন দিয়ে খাঁটিভাবে আল্লাহর কাছে শাহাদাত চায়, আমরা চাই না। শাহাদাতের দোয়া জীবনে কয়বার করেছেন? কয়জন বলতে পারবেন? বাস্তবে সত্যবাদী হলে বুখারী খুলেন, ওমর দোয়া করতেন হার নামাজের পরে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তোমার কাছে চাওয়া আমাকে তোমার রাস্তায় শহীদি মরণ দিও। এমনকি আমার নবীও আল্লাহর কাছে একটা মৃত্যুই চেয়েছে, এটা বলেন নেই আল্লাহ সেজদায় মরণ দাও, আল্লাহ নামাজে মরণ দাও, আল্লাহ হজে মরণ দাও। কি বলেছেন? বুখারী খুললে পাবেন, লাওয়াদিত্তু, আল্লাহ আমার বড় ইচ্ছা হয় আন্নী উক্তালু ফি সাবিলিল্লাহ, আমি তোমার রাস্তায় শহীদ হব, সুম্মা উহইয়া, আবার জীবন দিবা, সুম্মা উক্তাল, আবার শহীদ হব, সুম্মা উহইয়া, আবার জীবন দিবা, সুম্মা উক্তাল, আবার শহীদ হব, সুম্মা উহইয়া, আবারও জীবন দিবা, সুম্মা উক্তাল, আবারও শহীদ হব। তিনি জানেন, তিনি আমাদেরকে শিখিয়েছেন জীবন একবারই, দ্বিতীয়বার আর কেউ ফিরে আসবে না দুনিয়ায়, নবী রাসূল হলেও না, সাহাবী হলেও না, তাবেঈ হলেও না, এই জীবনে একবারই। আবার যেদিন উঠবে রবের সামনে হাসরে উঠবে, দুনিয়াতে কেউ আল্লাহ ফিরিয়ে দিবেন না, কিন্তু এরপরও কতটুকু প্রেম, কতটুকু মহাব্বত থাকলে একবার না বারবার 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 শাহাদাতের দোয়া করতে পারে আল্লাহর কাছে। কারণ শাহাদাত হলো সেই মধু, যেই মধুর সামনে জান্নাতের নেয়ামত তুচ্ছ। বলবেন কিভাবে? জান্নাতি একবার জান্নাতে গেলে, সেই হাদিস আমার রাসূল জানিয়েছেন, ওরে যদি অফার দেওয়া হয় গোটা দুনিয়ার মালিকানা তোরে দিব, খালি বাংলাদেশের ক্ষমতা না, গোটা দুনিয়ার মালিকানা দিব, আমার রাসূল বলেন কেউ আর দুনিয়ায় ফিরতে চাইবেন? আপনি চাইবেন? কি একজন আছেন না কে চাইবেন যে একেবারে চেয়ারম্যান মেম্বার না, কমিশনার এমপি না, একেবারে ডাইরেক্ট
সারা দুনিয়ার বাদশা বানিয়ে দেওয়া হবে। বলবে আল্লাহ বহু কষ্ট মষ্ট কইরা জান্নাতে আসছে, জীবনে যে প্যারা, এত প্যারা টেরা পাড়ি দিয়া বহু ঝায় ঝামেলা পোহায়া ইমান চোরদের হাত থেকে ইমান রে বাঁচাইয়া আর বিশ্ব বেহায়া দিবস আর লুচু দিবসেও নিজের হেফাজত কইরা বহু কষ্টে কষ্টে জান্নাতে আসছি, ওই ভেজাল্লা দুনিয়া আর দ্বিতীয়বার যাইতে রাজি না। এটাই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। কেন? যত দামি বাড়ি হোক, একদিকে আছে দামি বাড়ি আর একদিকে আছে জান্নাত। তাহলে আপনি কি দামি বাড়ি বেছে নেবেন না জান্নাত বেছে নেবেন? জান্নাতের 1 ইঞ্চি মাটিও তো গোটা জমিনের চেয়ে যথেষ্ট। এক হুর যদি একবার খালি দুনিয়াতে উকি দিত, না চাঁদ লাগতো না সূর্য লাগতো, তার রূপের আলোয় গোটা দুনিয়া চিরকাল আলোকিত হয়ে থাকে। তার ওড়নাটা যদি খালি জমিনে পড়তো বা থুথু যদি জমিনে ছুটতো, আর কোনো খুশবু লাগতো না, সুগন্ধি লাগতো না, আতর লাগতো না, সারা জীবন সেই সুবাসেই গোটা দুনিয়া সুবাসিত হয়ে থাকতো। এমন জান্নাত একবার পেলে কেউ হারাতে চায়? নবী বলেন একজনে চায়। নাম কি তার? ইল্লা শহীদ। শহীদ বলবে আল্লাহ বেশি না, অন্তত 10টা বার জমিনে ফিরায় দাও। কেন? লিমা ইয়ারা মিনাল কারামা, সে দেখেছে শাহাদাতের কি সম্মান, শাহাদাতের কি মর্যাদা। কোন সেই মধু আছে শাহাদাতে যেটা জান্নাতের হুরের মাঝে নাই, গিলমানের মাঝে নাই, সালসাবিলে নাই, জঞ্জাবিলে নাই, শারাবন তহুরায় নাই। এমনকি যেই জান্নাতে নবীর সোহবত আছে, যেই জান্নাতে রবের দিদার আছে, সেই জান্নাত ছেড়েও চলে আসতে চাইবে আর একবার শাহাদাতের অমীয় সুধা পান করবে বলে। কি যে মজা এতে! যদি লোকে বুঝতো আমাদের হালত ওই সাহাবীদের মতো হতো, ময়দানে গিয়ে অস্থির হয়ে যাচ্ছে, সামনে একজন পড়েছে, বলছে দ্রুত সরো আমার সামনে থেকে, আমি উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, গোসল ফরজ। এমন টাইমে নবীর পক্ষ থেকে ডাক চলে এসেছে, ইয়া খাইলাল্লাহির কাবি ইলা সাওয়াবিল্লাহির গাবি হাইয়া আলাল জিহাদ। আল্লাহর অশ্বারোহীরা কোথায়? জলদি ছুটে আসো, ঘোড়ায় চড়ে জান্নাতের দিকে ধাবিত হতে থাকো। আর কই যায়? তরবারিটা নিয়েই ছুটতে শুরু করলেন দরজার দিকে। গোসল করবেন, প্রস্তুত হবেন। আরে এত টাইম কোথায়? নবীর পক্ষ থেকে ডাক এসেছে। নবীর আশিক কিভাবে ঘরে বসে থাকতে পারে? ওই যে নামলেন, আর ফেরা হলো না, গোসলও আর কপালে জুটলো না, লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। আমার নবী বলেন, জানো তোমরা আমার হানজালাকে ফেরেশতারা আসমানে নিয়ে গোসল দিয়ে নিচ্ছে, যার কারণে তার নামই হয়ে গেছে হানজালা গাসিলুল মালাইকা। হানজালা নাম, গাসিল মানে যাকে গোসল দেওয়া হয়েছে। কার দ্বারা? মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতার দ্বারা যাকে গোসল দেওয়া হয়েছে সেই কপালওয়ালা হলো হানজালা। ময়দানে বসে খেজুর খাচ্ছে, পাশে এক সাহাবী হাদিস শুনিয়েছে, নবীর হাদিস, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। আরে জানো জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। যেই জান্নাতের জন্য এত দেওয়ানা, এত পাগল পারা, সেই জান্নাত লুকিয়ে আছে তরবারির ছায়ার নিচে। আরে তরবারির কোপ লাগতে দেরি, জান্নাত পেতে দেরি না। কারণ আমার রাসূল জানিয়েছেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদের জন্য আল্লাহর কাছে 6টা অমূল্য প্রতিদান আছে। এর মধ্যে 1 নম্বরেই হলো রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ তার জীবনের সব পাপ মাফ করে দিবে। 2 নম্বর হলো মরা লাগবে না, এর আগেই আল্লাহ তার চোখের সামনে জান্নাতের নেয়ামত তুলে ধরবে, জাহান্নাম থেকে তাকে হেফাজত করা হয়েছে এই ঘোষণা শুনিয়ে দেওয়া হবে। শহীদের মৃত্যু সবচাইতে সহজ মৃত্যু না? কষ্ট হয়, সাকরাতুল মাউত বিল হক, কোরআনে জানিয়েছে মৃত্যু যন্ত্রণা আসবে, আসবে, সবার ব্যাপারে আসবে, কষ্ট হয়। তবে কত কষ্ট জানেন? শুনলে খুব কষ্ট লাগবে। কত কষ্ট! একটা পিঁপড়া কামড় দিলে যেরকম কষ্ট, শহীদের মৃত্যুতে এরকম কষ্ট। নবী উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। খামিরা বুঝেন? রুটি বানান না, যেটা দিয়ে আটা ময়দা দিয়ে আগে যে খামিরা বলেন আপনারা, এই খামিরার মধ্যে ধরেন পানিতে ভেজানো খামিরা, এর মাঝে একটা চুল পড়েছে। চুল তো পরেই, মহিলাদেরও পরে, পুরুষেরও পরে। এই একটা চুল উঠাতে তো অনেক কষ্ট হবে, তাই না? খামিরা থেকে চুল বের করতে জানতো মোটামুটি বের হয়ে যাবে নাকি? এই চুল উঠাতে যতটুকু কষ্ট, শহীদের মৃত্যুতে এতটুকু কষ্ট। এছাড়া বাকি দুনিয়ার সবার কষ্ট, সবার কষ্ট, কিন্তু শহীদের কষ্ট হয় কিন্তু এতটুকু কষ্ট কেন? আমি আগে বুঝতাম না, ছোটবেলায় চিন্তা করতাম, আরে মাথা উড়ে গেল এক জায়গায়, হাতগুলো ভাসছে আসমানে, রক্ত দরদর করে গড়িয়ে পড়ছে, এমনকি তার মরে যাওয়া দৃশ্য দেখলেও দুর্বল হাটের লোকেরা স্ট্রোক করতে পারে। এই যে ফিলিস্তিনের কিছু মৃত্যুর দৃশ্য এমন বের হয়েছে, একেবারে মাসুম মাসুম বাচ্চা,
এর আগে আরাকানের রোহিঙ্গাদেরকে ছোট বাচ্চা ফুটবল খেলেছে, ফুটবল জলজান্ত মানুষ ধরে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, বের হয়ে আসতে চাচ্ছে লাঠি দিয়ে বাড়ি মেরে আবার ফেলে দিচ্ছে। আর ওই যে হিন্দুদেরকে মরার পরে যে পোড়ায় চিতা, ওই চিতায় যে দেয়, ওইটা দেখেই তো সহ্য হয় না। আর জিন্দা মানুষ পুড়ে ছাই হবে, কোন পাষাণ দিলে দৃশ্য সহ্য করতে পারবে? তো শহীদের শাহাদাতের দৃশ্য দেখে অন্যদের ভেতরে ছটফট করতে শুরু করে। অনেক সময় 10 দিন 20 দিন পর্যন্ত খাবার হজম হতে চায় না, ঘুমাতে গেলে চোখ বন্ধ করলেও সে দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। এটাই তো বাস্তবতা। তো এর চাইতে কঠিন মরণ আছে নাকি দুনিয়ার বুকে? কিন্তু নবী বললেন সহজ মরণ। আর নবীর কথা মানে সন্দেহ নাই, কিভাবে সহজ বুঝে আসতো না। এই হাদিসটা পড়ার পরে আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন। হায় রে, কষ্ট হয় এটা সত্য, কষ্ট তো হয় দেহের উপর, রূহটাকে তো নিয়ে আল্লাহ ছেড়ে দেন জান্নাতের মাঝে। আপনারা যখন এমন হালতের শিকার হন, প্রচন্ড গরমের দিন, গ্রীষ্মকাল, কারেন্ট চলে গেছে, বাংলাদেশে তো যাই লোডশেডিং, কোনো কোনো এলাকায় কারেন্ট যায় না, কারেন্ট আসে, মানে যাওয়ার উপরেই থাকে, মাঝে মধ্যে একটু একটু এসে মিস কল দেওয়া যায় আর কি। তো এখন ঘুমিয়েছেন, গরমের দিন, উপরে টিন, শরীর একেবারে ঘেমে ভিজে গেছে। হয় না গরমের দিনে ঘুমালে? হয় না মনে হয়? সবার বাসায় কি এসি করা? সবার কে জেনারেটর আর আইপিএস আছে নাকি? গরমে ঘামা লাগে। দেখা যায় আল্লাহর বান্দা স্বপ্নে ইউরোপে চলে গেছে, আমেরিকায় চলে গেছে, একেবারে জো বাইডেন, নেতানিয়াহু, পুতিনের সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সারছে। অথচ এদিকে ঘামতে ঘামতে শেষ, গইরাতে গইরাতে বিছানা থেকেই পড়ে গেছে। শরীরের উপর দিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, আর খবরই নাই। ও তো জাতিসংঘে দাঁড়ায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। কেমন হয় না কি হয় না? এমন কি দেখা যায় স্বপ্নের মধ্যে এমন কিছু দেখে মহাসুখে রত হয়ে গেছে, যার কারণে ঘুম থেকে উঠে লুঙ্গি নিয়ে বাথরুমে দৌড়ানো লাগে। অথচ শরীরের উপর দিয়ে কিন্তু বিরাট কষ্ট চলে গেছে। তো শরীরের উপর দিয়ে কি হচ্ছে না হচ্ছে, রুহের কি কোনো খবর আছে? কারণ রুহ তো চলে গেছে অন্য এক জগতে। এমন এক মজা। আর স্বপ্নের একটা কমন ব্যাপার কি জানেন? দেখবেন সব রেডি, খানা টানা বেড়েছে, কাচ্চি বিরিয়ানি হোক, বার্গার হোক, হটডগ। হটডগ মানে কি গরম কুত্তা না, ওই আইটেম যেটা আছে আর কি। এখন সব কিছু সামনে এনে হাজির করেছে, খালি মুখে দিবেন, এখানে এনেছেন, কে জানে ডাক দিয়ে ঘুমটা ভেঙে দিয়েছে। ঘুম থেকে ওঠার পর মাঝে মধ্যে মেজাজ গরম হয় না? বেটা ডাক দিবি, দে না, একটু পরে দে, খাওয়াটা রেডি, এত কষ্ট করে সব রেডি করলাম, খালি খেতে যাব, এর মধ্যে ডাকটা দিয়ে বসেছে, পুরাই তো মেজাজটা গরম হয়ে যায়। আমার নিজের একবার হলো, কারাগারের মধ্যে স্বপ্নে দেখলাম শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। দেখলাম একটা মসজিদ, মসজিদের মধ্যে হুজুর যেভাবে হাঁটতেন কষ্ট করে করে, তো হুজুর আর পাশে হলো ওর একটা ছেলে। এখন ডাইরেক্ট ছেলে না কেমনি ছেলে হিসেবে ডাকছেন মহব্বত করে তা জানি না, তাকে বলছে ওসামারে নিয়ে আসো তো এখানে দস্তরখানে। এখন হুজুর গিয়ে বসলেন এক পাশে, পাশে ছেলে বসলো, মানে আমিও এসে বসলাম, একসাথে খাবার খাবো। এখন কি একটা আলাদা আনন্দ লাগা, বড়দের সাথে খেতে বসতে পারার আনন্দটাই তো আলাদা। যেই মাত্র খাবার মুখে দিতে যাব, একজন ডাক দিয়েছে, ঘুমটা গেছে ভেঙে। ওইটা তো মেজাজটা কেমন লাগে যে একটু পরে ডাক দিতে, আরেকটু সোহবত নিতাম, আরেকটু বরকত নিতাম, আলাদা ভালো লাগে কাজ করতো। স্বপ্নের মধ্যে এগুলো হয় নাকি হয় না? তো রূহ চলে যায় এক জায়গায়, শরীর পড়ে থাকে আরেক জায়গায়। তো শহীদ তারও বড় কষ্ট হয়। ছোট বাচ্চাদেরকে সহজে ইনজেকশন দেওয়া যায় না, ভয় পায়। কিন্তু অনেক সময় দেখা যায় সামনে একটা মোবাইল দেখায়, মোবাইলে একটা কার্টুন অথবা একটা ভূতের ছবি অথবা আজেবাজে কিছু একটা দেখাচ্ছে, এইটা নিয়ে এত সিরিয়াস, কোন ফাঁকে গুতো একটা মেরে দিয়েছে টেরি পায়। এগুলো হয় নাকি হয় না? তার মানে সামনে কোনো লোভনীয় জিনিস যেটা আমাদের সেন্সকে ব্যস্ত করে রাখে, ওটা থাকলে অনেক সময় শরীরের উপর দিয়ে কি বয়ে যাচ্ছে এটা টেরি পাওয়া যায় না। আরে অনেক সময় পাশ দিয়ে বেরিয়ে একটা হাইটা যায়, বয়স্ক মানুষ এমনভাবে তাকিয়েছে তো তাকিয়েছেই, এইটা তার খবর নাই, আশপাশে পোলাপান তারে নিয়ে মজা নিচ্ছে। কি হয় না অনেক সময়? কারণ এমন সৌন্দর্যে মোহিত হয়ে গেছে, এদিকে যে কিছু হচ্ছে এটারই খবর পায় না। কেউ মোবাইলে এমনভাবে কিছু দেখে, পাশ থেকে চাচা, ও চাচা, চাচা, ও চাচা, তারপর লাভ দিয়ে ওঠে, ও কে কিছু বলছিলা, খবরই তো নাই, কারণ বসে বসে সিনেমা দেখছিল। হয় নাকি হয় না? তাহলে রূহ যদি কোনো কাজে ব্যস্ত থাকে, এটা সম্ভব যে শরীরের উপর দিয়ে বয়ে গেল টের পাওয়া যায় না। জীবনে মরণ দৌড় দিচ্ছেননি? মরণ দৌড় বুঝেন? ধরেন পুলিশে দৌড়ানি দিচ্ছে, ডাকাতে খুনিতে দৌড়ানি দিচ্ছে, কোন রকম পালানোর জন্য ভো করে এক দৌড় লাগিয়েছেন। কি হবে জানেন? আমার অনেক কিছুর অভিজ্ঞতা আছে, কারণ ময়দানে গিয়ে ধরেন টিয়ার সেল খাওয়ার অভিজ্ঞতাও আছে, আবার ডাকাতের কবলে পইরা জঙ্গলের রাস্তায় রাইতের বেলা ওইখান থেকে সরার অভিজ্ঞতাও আছে, মোটামুটি হারলাইনে পিএইচডি করা আছে। তো দেখেছি এগুলো করতে গেলে যখন দৌড় দেয়, কোনো একটা গাছের শিকড়ে লেগে নখ একটা উল্টে গেছে, অথবা কোথাও একটু মাটি এলোমেলো, পাটা হালকা মুচকে গেছে,
টেরই পাওয়া যায় না। আগে দৌড়ে দৌড়ে নিরাপদ এক জায়গায় যায়, এরপর গিয়ে দেখে কি রে আমার পা নাড়াতে পারছি না কেন, এতক্ষণ কিন্তু দৌড়ে চলে এসেছে, এখন ওরে ওই জায়গা থেকে আপনি সরাতে পারবেন না, ব্যথায় আর্তনাদ করতে থাকবে। হয় না কি হয় না? কি বুঝলেন? তার মানে মেজাজ যখন এক কাজে ব্যস্ত থাকে অন্যটা টেরই পাওয়া যায় না। বাস্তব না কি অবাস্তব? এই যে আপনাদের পকেট থেকে মোবাইল নেওয়া যায়, মানিব্যাগ নেওয়া যায়, টের পান নাকি আপনারা? কিন্তু যদি আপনি এই সেন্সে থাকেন না যে কোনো সময় হাত ঢুকাতে পারে, মানসিকভাবে প্রস্তুত, যেমন মাহফিল থেকে যত মাহফিলে জীবনে যাবেন মাহফিল থেকে ওঠার সময় প্রস্তুত থাকবে। এটা হয় না, চুরি হয় না? এমন কোনো মাহফিল আছে বাংলাদেশে যেটা চুরি হয় না? আজকের কারগুজারি শুনাই। আজকে বাদজোহর বয়ান করলাম মেজর টিলা ইসলামপুর কলোনি জামে মসজিদের উদ্যোগে। খালি মাহফিলটা করে কিছু দূর এগিয়েছি, কর্তৃপক্ষ ফোন দিয়ে জানালো, হুজুর ওই আপনার সাথে মুসাফার জন্য যে ভিড় হয়েছে ওখান থেকে বেশি না 60টা মোবাইল গায়েব হয়ে গেছে। মানে হুজুরের সাথে মুসাফা করতে এসেছে আর চোররা এসেছে পকেটের সাথে মুসাফা করতে। সবাই আর হাতের সাথে মুসাফা করে কি করবে? পকেটেরও তো একটা হক আছে, তো হক আদায় করে 7 মোবাইল হাওয়া। তো মনে একটু কষ্ট লাগলো, বললাম ইন্না লিল্লাহ, সান্ত্বনা দিলাম, একটু সান্ত্বনা টান্তনা দিয়া আমি গেলাম হজরত শাহ গরম শাহ দেওয়ান রহমতুল্লাহ আলহির ওই যে মাজারের পাশে একটা মাদ্রাসা আছে জামিয়া ইসলামিয়া, হজরত গরম শাহ দেওয়ান রহমতুল্লাহ আলহি মাদ্রাসা। বয়ান করলাম মাগরিবের পর থেকে এসে পর্যন্ত। বয়ানের পরে এক হজরত কালেকশন করলো, বসে থাকলাম, এরপর দোয়া করে মাত্র নামতে যাব, স্টেজের মধ্যে কর্তৃপক্ষ মুসাফাহা করে খাম একটা দিল, আর খামটা পকেটে রেখে মাত্র নামলাম, গাড়িতেও এখন উঠি নাই, খালি জুতাটা পা দিলাম আর একজন এসে আমার হাতটা ধরলো। হুজুরদের হাত ধরে ধরে আগে নেয় না, এমনি এমনি ধরে, একজন হাত ধরলো, আমি খালি হাতটা ছাড়ালাম, কারণ আমি সচেতন থাকি পকেটে যে কেউ হাত দিতে পারে, আর হুজুরদের পকেটে নাকি বরকত একটু বেশি থাকে, এই কারণে চোরেরা একটু মহাব্বত বেশি করে, অনেক বক্তাদের নিয়মিত চুরি হতে থাকে। খালি হাতটা ছুটিয়ে পকেট পর্যন্ত আইনেই দেখি মোবাইলটাও কোনো রকম যায় যায় অবস্থা, মানে আধা বের হয়েছে আর খামটা টের পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে বললাম সব কয়টারে থামান, যে কয়টা এখানে আছে। কিন্তু ওই মানুষ হঠাৎ করে তো আর মাথায় থাকে না, এমন কিছু হতে পারে, ওই থামান এই কথা সবাই শুনতে শুনতে আর সবাইরে থামাতে থামাতে একটা দৌড় দিয়েছে। যেইটা দৌড় দিচ্ছে ওইটার পিছনে আরো 2-3টা ছুঁইটাও চোরের দৌড়ের লগে কে আর অন্যরা পারে, কারণ ওইটা গেছে হাওয়া হয়ে, এদিকে আমারও পকেট গেছে ফাঁকা হয়ে, এই হলো অবস্থা। যদিও কর্তৃপক্ষ আবার এখন তাদেরও একটা ইজ্জতের ব্যাপার, আর মহাব্বত যেহেতু করেন, এখন তারা একটু লজ্জায় পড়ে গেলেন, আমারে ধরে এখান থেকে রুমে নিয়ে গেলেন, রুমে নিয়ে আর এক খাম আবার পকেটে না দিয়ে একেবারে গাড়িতে উঠিয়ে তারপর নতুন করে আবার খাম দিলেন, যে হুজুর তা আল্লাহর হস্তে মনে কষ্ট রাখেন না, আমাদের ব্যাপারে খারাপ ধারণা কইরেন না, আগামীতে দাওয়াত রাখেন, মনের মধ্যে অযথা অভিমান পয়সেন না। আমি বললাম না, আপনাদের উপর রাগ করার কি আছে, অপরাধ তো চোরের, তো এই কাজগুলো হয় না কি হয় না? আরে হয় না কি হয় না? তার মানে এক কাজে ব্যস্ত থাকলে, রূহ যদি এক জায়গায় ব্যস্ত থাকে তাহলে শরীরের উপর দিয়ে অনেক কিছু বয়ে গেলেও অনেক সময় সেটা টের পাওয়া যায় না। তাহলে শহীদের সামনে যখন জান্নাত তুলে ধরা হবে, জান্নাত পৃথিবীতে কেউ কোনোদিন দেখেছে? কোনোদিন কানে শুনেছে? অন্তরে কোনোদিন জান্নাত কেমন হবে এর কল্পনা করা সম্ভব? আরে কল্পনা আমরা করি, একেবারে করি না তা না, কিন্তু কল্পনায় যে বাড়িটা আপনি দেখেন ওটা আর যাই হোক, ওইটা জান্নাত না, ওইটা ইউরোপ আমেরিকার কোনো সুন্দর একটা বাড়ি মনে মনে আরেকটু সাজুগুজু করে কল্পনা করে নিয়েছেন। কল্পনায় যে হুর দেখেন না আপনারা, ওইটা আর যাই হোক, ওইটা জান্নাতের হুর না, ওইটা হলো দুনিয়ার কোনো বেডি দেখছিলেন ওইটারই আরেকটু সুন্দর করে কল্পনা করেছেন। না হলে আমাকে বুঝান, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, আমারে খালি হাদিসটা বুঝাই দিয়েন যে আপনারা শুনেছেন সকলে হুরদের সৌন্দর্য এত বেশি হবে 70 ধাপ কাপড় অতিক্রম করে, মানে এক ধাপ কাপড় নেই, আমরাও তো 2-3 ধাপ অনেক সময় পরি, ভিতরে এক গেঞ্জি উপরে জামা, তার উপরে আবার পরে আলখেল্লা, এরকম 2-3 ধাপ পরি। 70 ধাপ কাপড় পরার পরে 70 পল্লা কাপড় অতিক্রম করে, গায়ের চামড়া অতিক্রম করে, রক্ত অতিক্রম করে, এমনকি গোস্ত অতিক্রম করে, হাড্ডি অতিক্রম করে, হাড্ডির ভেতরে যে মগজ, যে শ্বাস উপর থেকে দেখা যাবে। আচ্ছা আমারে বলেন, বুঝলাম দেখা যাবে, ভালো কথা, যে একদম ফ্রেশ কাচের মতো স্বচ্ছ দেখা যাবে, কিন্তু এইটারে সুন্দর বলে কেমনে আমারে পারলে বুঝাবে? দুনিয়াতে একটা মানুষের সৌন্দর্য তার চামড়ায় না, আরে চামড়ায় না। একটা মানুষ যদি হেঁটে যায় তার চামড়ার ভেতরে যা আছে তা দেখা যায়। আমাদের চামড়ার ভেতরে কি আছে জানেন তো? রায় 3টার সময় যদি হাঁটতে বের হন, কারেন্ট নাই, একটু গরম লাগছে, রাস্তায় বের হয়েছেন, এমন একজন আইনা হাজির করা হলো, উপরে চামড়া নাই, ভেতরে সবই আছে, রক্ত আছে, গোস্ত আছে, হাড্ডি আছে, দেখার পর 1 সেকেন্ড টিকতে পারবেন? হয়তো জায়গায় কাপড় চোপড় ভিজাইয়া শুয়ে পড়বেন,
অথবা লগে লগে একটা দৌড় মারবেন। এটাই স্বাভাবিক না? কঙ্কাল দেখলে ভাল লাগে না, ভয় লাগে? ভয় লাগে না? এটাই তো স্বাভাবিক ব্যাপার। এমনকি হাড্ডির ভিতরে যে শ্বাস, ওইটা দেখতে কি সুন্দর লাগে নাকি আমাদের কাছে? এটা তো সৌন্দর্যের কোনো আইটেমই আমরা মনে করি না। তাহলে হুরের এত ধাপ উপর থেকে ভেতরে শ্বাসও যে দেখা যাবে, এটাকে বলা হয়েছে হাদিসে সৌন্দর্যের উপকরণ হিসাবে। এটা কল্পনা করে কেমনে মাথা দিয়ে পারলে আমার বুঝা? কল্পনা করা সম্ভব? কেন সম্ভব না জানেন? আমরা কল্পনা করি যা দেখেছি, যা শুনেছি তার আলোকে। যা আমাদের সামনেই নাই, ওইটা কল্পনা করাও আমাদের সাধ্যের কথা না। তো এখন এই জিনিস যখন চোখের সামনে দেখবে, তখন আর দুনিয়া কি হচ্ছে না হচ্ছে মনে থাকবে? আরে থাকবে। তো এরকম 6টা ফজিলত আছে শহীদের জন্য আল্লাহর কাছে। যেমন আল্লাহ রসুল বলেন, আল্লাহ তার ফ্যামিলির, তার নিকটাত্মীয়দের 70 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করবে, যাদের ব্যাপারে ইতিপূর্বে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। তাকে জান্নাতে নিয়ে 72 জন হুরের সঙ্গে বিয়ে দেওয়া হবে। দুনিয়ায় তো 2 বিয়ে করলেই মাথায় চুল আর থাকে না, কি হয় না এরকম? এমন ভেজালে গিয়ে পড়ে। কিন্তু জান্নাতে এত বিশাল এক জায়গা আল্লাহ দিবেন, একজন আর একজনকে দেখবেই না, ঝামেলার প্রশ্ন আর কেন আসবে? আল্লাহ তাআলা সেখানে এমন সুন্দর করে পরিবেশ সাজিয়ে রেখেছেন। তাহলে এই শহীদের জন্য তার মৃত্যুটা যে সহজ হচ্ছে কেন? শরীরের উপর দিয়ে কষ্ট যাচ্ছে, কিন্তু রূহ তো চলে গেছে মজায়। তো শাহাদাতে মজা আছে নাকি নাই? আমি আপনি কয়বার দোয়া করেছি জীবনে শাহাদাতের জন্য? কেন করি না জানেন? শাহাদাতকে আপনারা ঘৃণা করেন, আমি তা বলছি না, বাস্তবেই বলছি না। তাহলে কেন করি না জানেন? অনেকের ক্ষেত্রেই হাতের পাঁচ আঙ্গুল সমান না, সবার ক্ষেত্রে একই যুক্তি না। অনেকের ক্ষেত্রে কারণ হলো, হুজুর দোয়া করতে তো টাকা লাগে না, দোয়া করতেই পারি, কবুল হলে কি হবে বোঝেন? মানে শাহাদাতের দোয়া করলাম, যদি কবুল হয়ে যায় কষ্ট হবে নাকি হবে না? হবে। তাহলে এই যে কষ্ট হবে, ঠেলাটা তো আমিই খাবো, ব্যাম্বু তো আমার উপর দিয়ে যাবে, আপনার কি হবে? দোয়া করতে টাকা লাগে না, তো দোয়া করতে ভয়ও তো লাগে। এই আমি অনেক মাহফিলে দোয়া করি, আল্লাহ আমি পাপিরও শাহাদাত দান করেন, আমার সাথে যারা আমিন বলে সবাইরে শাহাদাত দান করেন। বাস্তবতা কি জানেন? আগের দোয়ায় দেখে আমিন একটু বেশি শোনা যায়, পরের বাক্যেও দেখে আমিন বেশি শোনা যায়, মাঝখানে শাহাদাতের বাক্যে আসলে আমিন একটু কম শোনা যায়। পাবলিক চিন্তায় পড়ে, হুজুরকে দোয়া দিল না বদদোয়া দিল, এখন কি আমিন বলবো না থুক্কু বলবো? টেরই তো পাচ্ছি না, এইটার লেগে পেরেশান হয়ে যায়। এখন চিন্তা করে যে চুপ থাকে সে মুক্তি পায়, এজন্য কিচ্ছু বলবো না। জানাজার নামাজে দাঁড়ায় বেশিরভাগ বাঙালি চুপ থাকে, কি দেখেন না আপনারা? বাপের জানাজা যদি হয় তাও দেখবেন অনেকে এমনভাবে ঠোঁট দুটো বন্ধ করে রেখেছে, কিছুই বলে না। যদি জিজ্ঞেস করেন কি রে নামাজে এমনি খারাপ থাকলে কেন, কিচ্ছু বললি না কেন? বলে আসলে কি বলতে গিয়ে না কি বলে ফেলে, আয়াতুল কুরসি বলবো নাকি সূরা কুল হুয়াল্লাহ বলবো, কি বলবো না বললো, আমি তো কনফিউজ হয়ে গিয়েছিলাম। তো যে চুপ থাকে সে মুক্তি পায়, তো ভেজালে যাওয়ার দরকার নেই, চুপ থেকেছি আর কোনো ঝামেলা নাই। ভাবটা এমন, ওর প্যাডে বোম ফুটলো, মুখ দিয়ে একটা দোয়া বেরিয়ে না। কেমন লোক নাই মনে হয় দুনিয়া? এমন লোক নাই মনে হয়? যেই নামাজগুলো সবাই পড়ে, যেমন ঈদের নামাজ সবাই পড়েন না আপনারা, বেনামাজিরাও কিন্তু এই নামাজগুলো পড়ে, নাস্তিকরাও পর্যন্ত পড়ে ঈদের দিন মজা নেওয়ার জন্য। যেই নামাজটা সবাই পড়ে ওইটা তো অন্তত ঠিক রাখা দরকার। ঈদের দিন ইমাম সাহেবরা আবার প্রশিক্ষণও দেয়, সুন্দর করে দেয় না? এভাবে নামাজ পড়বা, এভাবে তাকবীর দিবা, সবই তো কমন, খালি আনকমন হলো তাকবীরটা। এটা আলাদা করে শেখায় নাকি শেখায় না? শিখায়। তারপর অবস্থা কি, নামাজে দাঁড়ায় হাতটা তুইলা চিন্তায় পড়ে যেই রে কি জানি করা লাগবে, এখন কি হাত বাঁধতে হবে নাকি হাত ছেড়ে দিতে হবে? পেরেশানিতে পড়ে নাকি পড়ে না? এরপর একবার ডাইনে দেখে, একবার বামে দেখে, ডাইরেক্ট তো মাথা ঘুরে দেখতে পারে না, মানিজ্যতের ব্যাপার আছে। আপনারা দেখেন না, আপনারা তো যুগের হাসান বসরিয়া সুফি সাহেব, এটা বাংলাদেশে কেউ কেউ করে আর কি। একবার চোখের কোনা দিয়ে ডাইন দেখে, একবার বাম দেখে, যদি দেখে দুইজনে এক কাম করেছে মাশাআল্লাহ, সেভাবে দুইজনই কি আর ভুল করবে? আমারও এটাই করতে হবে। আর যদি দেখে একজন হাত বেঁধে ফেলেছে আর একজন হাত ছেড়ে দিয়েছে, তাহলে চিন্তা করে হায় হায় জীবনটাই তো তেজপাতা হয়ে গেছে। কেমন হয় নাকি হয় না? তো যেই নামাজটা জীবনে বেড়া সবাই পড়ে, অন্তত বছরে 2টা দিন অন্তত বাসায় একটু রিহার্সাল করে শেখাটিকে তো আসতে পারিস। এই নামাজে এসে এমন প্যাস লাগায়, নামাজের পরও না পারে বলতে, না পারে সইতে, ঠিক মতো হলো কি না এইটা পর্যন্ত পারে না কারোর সাথে শেয়ার করতে। হয় নাকি হয় না?
তাহলে শাহাদাতের মধ্যে এমন মজা আছে যেই মজার কোনো তুলনাই চলে না দুনিয়ার কোনো মজার সাথে। তো মনে আছে তো কোন প্রসঙ্গে কথা এসেছে? আমার নবী রহমতের নবী, অথচ তিনি জিহাদও করেছেন। কিভাবে? কারণ জিহাদ মানে রহমত, কারণ জিহাদ মানে পচে যাওয়া অঙ্গের অপারেশন, ডাক্তারি। আর ডাক্তারি গজব না, ডাক্তারি রহমত। তাই ডাক্তাররা গিয়া টাকা দেয়, আবার ধন্যবাদ দেয়, আবার বছর শেষে অনেক সময় ভালো করলে পুরস্কারও দেয়। সুতরাং আমার নবী রহমতের নবী, কারণ তিনি জিহাদেরও নবী। কারণ টাইম মতো অপারেশন না করলে সব পচবে, সব। তখন না আপনি বাঁচবেন না আমি বাঁচবো, সবাই বরবাদ হবে। 2 নম্বর কারণ, অতীতের নবীরা এলাকা ছাড়তে দেরি, গজব এসে সব মরতে দেরি না। লূত আলাইহিস সালামের জাতি সমকামিতা করলো, আল্লাহ বললেন রাতের শেষ ভাগে ফ্যামিলি নিয়ে ভাগো, তবে খবরদার পেছনে ফিরে তাকাবেন। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, খালি সামনে আগাবা, সামনে, পেছনে ঘাড় ঘুরিয়ে তাকাবা না। কেন? ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, ওদেরকে যে গজব আক্রান্ত করার কথা করবে, সকাল হতে দেরি, গজব আসতে দেরি হবে না। ইন্নামা ওয়াইদাহুমুস সুবহ আলাইসা সুবহু বিকারিব, তো ঘাড় ঘুরিয়ে কেন তাকাবা না? আরে আপন জনকে গজবের শিকার হতে দেখলে হয়তো সহ্য করতে পারবা না, অন্তরে কষ্ট আসবে, তাই ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাবা না। তো নবীর বের হতে দেরি, গজব আসতে দেরি না। কিন্তু আমার নবী তয়েফ থেকে বের হলেন, গজব আসে নাই। মক্কা থেকে বের হলেন, গজব আসে নাই। বলবেন কেন? আগের নবীর দাম আমার নবীর চাইতে বেশি? প্রশ্নই আসে না। জগতে সব নবীর এক পাল্লায় উঠালেও আমার নবীর সমান দূরের কথা, ধারে কাছে হবে? আমার নবী তো খালি আমাদের নবী না, নবিয়ুল আম্বিয়া, নবীদেরও নবী। এ কারণে নবী ঈসা আসবেন কিয়ামতের আগে, শরীয়ত কায়েম করবেন নিজেরটা না আমার নবীরটা? তা আমার নবীরা মানতে সবাই বাধ্য না? এমনকি মসজিদে আকসায় সব নবীর ইমামতি তিনি করেন নাই, ইমামুল আম্বিয়া। তার দামের চাইতে কার দাম বেশি হতে পারে? তুলনারই তো বাইরে। হ্যাঁ, তিনি বিনয়বশত অনেক কিছু চেপে রেখেছেন, চেপে। এখন এর মানে এটা না যে অন্য নবীর চাইতে তার কম ছিল এগুলো। বলবেন মানে কি? নবী সুলাইমানটা চিনেন আপনারা আলাইহিস সালাতু ওয়াস সালাম? তার অনেক ক্ষমতা ছিল নাকি ছিল না? কেমন ক্ষমতা? বাতাসও তার কথা শুনতো, জিন শয়তানও তার কাজ করতে বাধ্য থাকতো। এই মসজিদে আকসা জিনদেরকে দিয়ে বানান নাই? এমন ক্ষমতা। পাখির ভাষা বোঝে, পিঁপড়ার ভাষা বোঝে, সব বোঝে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি কেউ পড়লে এখন পেরেশান হতে পারে, হায় রে, নবীর জীবনে তো এগুলো পাই না। তবে কি নবী সুলাইমানের ক্ষমতা বেশি ছিল? এক হাদিস শুনলে বুঝবেন। আমার নবী একদিন দাঁড়িয়ে রাতের বেলা নামাজ পড়ছেন, এক শয়তান বাবাজি এসে হাজির হয়েছে নবীর ওয়াসওয়াসা দিবে বলে। শয়তানদের আলাদা টিম আছে, টিম। বাহিনীর যেমন বিভিন্ন সেকশন থাকে না, এদের এই কাজ, ওদের ওই কাজ। শয়তানের এক এক বাহিনীর এক এক কাজ। এর মধ্যে আলাদা একটা ফোর্স আছে যাদের কাজ হলো নামাজে গিট্টু লাগানো। রাকাত কি 3টা পড়ছস না 2টা? কি রে, নামাজে কি বায়ু বের হলো কি না পিছন দিয়া, নাকি সব ঠিকঠাক আছে? এইরকম প্যাচ লাগে নাকি লাগে না? লাগে নাকি লাগে না? তো নামাজে ওয়াসওয়াসা তৈরি করার জন্য আলাদা একটা ব্যাটালিয়ন আছে। এইরকম ব্যাটালিয়নের এক গর্বিত সদস্য এসেছে আল্লাহ নবীর নামাজে প্যাচ লাগাবে বলে। সাহসটা কত বড় দেখছেন? কোন জায়গায় গিয়ে দান মারতে গিয়েছে, আল্লাহ নবী নামাজের মধ্যে আরো ধরে ফেলেছেন। শয়তানরা ধরতে আর কি লাগে? শয়তানের শক্তি বেশি না রহমানের শক্তি বেশি? তো যার সাথে রহমানের শক্তি থাকে, আর দুনিয়ার শয়তান কি তার সামনে দাঁড়াতে পারে? ওমরকে দেখলে, ওমর যে রাস্তায় চলতো, শয়তানও তো ওই রাস্তায় চলতো, নাকি ওই রাস্তা ছেড়ে ভাগতো? তা কোমরে দেখে যদি পালায়, ওমরের পাওয়ার বেশি না রাসূলের পাওয়ার বেশি? রাসূল ধরে ফেলেছেন। আল্লাহ রাসূল বলেন হাদিস, যে আমার ইচ্ছা হয়েছিল আমি ওইটারে বাইন্দা রাখবো, সকালে তোমাদেরকে আমি দেখাবো। ওই যেমন কুত্তা পাগলা হইলে অনেক সময় বেঁধে রাখে, শিয়াল ধরলে অনেক সময় বেঁধে রাখে, চোর ধরলে অনেক সময় বেঁধে রাখে, পোলাপান দেখবে, মজা নিবে এজন্য। তো নবী চেয়েছিলেন বেঁধে রাখবে, সকালে সবাই উঠে শয়তান দেখবে। শয়তান দেখতে মন চায় না? মজা তো লাগে। ওই সৌদি আরবে গিয়া ওই যে শয়তানটা কঙ্কর মারতে হয় না, জানেন না? হজে কঙ্কর মারতে হয়। মাঝে মধ্যে দেখবেন রাগের ঠেলে অনেকে বড় ঢিল মারে। কোত্থেকে জানি পাথর একটা নিয়ে রাখে, আগে কাছে গিয়ে শয়তানের ঘরে শয়তান জীবনে আর তোরে পাই কিনা? আজকে পাইছে, আজকে তোর একদিন কি আমাদের একদিন। এমনও দৃশ্য দেখা যায় জুতা খুইলা গায়ে তুলে মারছে। বিশেষ করে আমাদের বাঙালির জাতি এর একটা বেশি ধারে, শয়তান বেশি ডিস্টার্ব করছোস, সৌদি আরবে আইসা তোরে পায়ে গেছি, আজকে তোরে খায়া ছাড়বো, এরকম একটা রাগ দেখায়। অথচ বাস্তবে কি শয়তান ওখানে আছে নাকি? এটা একটা প্রতীক, একটা প্রতীকে ইবাদত নবী ইব্রাহিমের স্মরণে। তা আল্লাহ নবী বাস্তবেই চেয়েছিলেন শয়তান বেঁধে রাখতে। নবী বলেন, তখন আমার মনে পড়ে গেল আমার ভাই সুলাইমানের দোয়া। সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন যেটা আমার পরে আর কারোর জন্য শোভা পাবে না। রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি,
মাহাদি। আমি চিন্তা করলাম, আমি যদি এখন এই শয়তানকে বেঁধে রাখি, আমার ভাইয়ের দোয়াটা একটু হালকা হয়, তার মর্যাদা একটু ক্ষুণ্ণ হয়, তা আমি আমার ভাইয়ের প্রতি সম্মান প্রকাশার্থে শয়তানকে ছেড়ে দিলাম। একইভাবে ইউসুফ নবী সুন্দর ছিলেন নাকি ছিলেন না? কত সুন্দর, তারে দেইখা মিশরের নারীরা হাতে কেটে ফেলেছে। আগে তো বদনাম করছে, কিরে জুলাইখা মাথার তারটার কি ছিঁড়ে গেছে, নিজের ঘরে পেলে পোষে যে গোলামরে বড় করেছে, ওইটার লগে আবার পরকিয়া কেমনে করে? আরে বড় কোনো নেতার লগে করলে এক কথা, কারণ সে নেতার বউ হয়ে আর এক নেতার লগে যাবে, এইটা না স্বাভাবিক ব্যাপার। তো ঘরের গোলামের সঙ্গে এই রকম কাজ করতে পারে কিভাবে? ছি! সবাই মিলে ছি দিতে লাগলো। এখন ভাবলো তোদেরকে হাতে না ভাতে মারবো। ছি কারে কয়? তোদেরকে এবার খাওয়াই দিব। এখন নবী ইউসুফরে হাজির করলো, তাদেরকে আগে ফল দিল, ছুরি দিল। ঘটনা সবাই জানেন। টাইম মতো নবী ইউসুফরে সামনে আসতে বলল, এর আগে ফলও কাটতে বলল। এখন চেহারার দিকে তাকায়া কাটতে কাটতে যে হাতও কেটে ফেলেছে, কোনো খবরই নাই। এরপর কি বলল? কোরআন বলছে, তারা বলল মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। আর ইউসুফ কোনো মানুষ না, মানুষ এত সুন্দর হতেই পারে না, সে একজন সম্মানিত ফেরেশতা। এত শোনেন নাই জীবনে? বহুতবার শুনেছেন। আচ্ছা, আমি খালি চিন্তা করি, মিশরের বেড়িরা কি জীবনে ফেরেশতা দেখছে? এমন তো না যে সকালে ব্রেকফাস্ট করেছে জিবরিল আমিনের সাথে, দুপুরে লাঞ্চ করেছে মিকাইলের সাথে, রাতে ডিনার করবে একটু পর গিয়ে ইসরাফিলের সাথে। তো সারা জীবন তো ফেরেশতা দেখেই। এখন নবী ইউসুফরে দেখে চেহারা তো এই মানুষের সাথে মিলে না, ফেরেশতার সাথে মিলে, এজন্য বলে দিল আর কি ফেরেশতা। এরকম কোন আশঙ্কা আছে নাকি? ফেরেশতা তো দেখেই নাই, তাহলে ফেরেশতা দাবি করলো কিভাবে? দাবি করলে যুক্তি থাকা লাগে নাকি লাগে না? অবশ্যই লাগে। আমি এই মিশরের বেডিগুলোকে মিল পাই আমাদের বাংলাদেশের বেদাতিদের। বলবেন কেমন মিল? কি মিল জানেন? বেদাতিরা মাঝে মধ্যে দলিল দেয়, আমরা যখন তাদেরকে ধরি, এই যে কাম এক একটা আবিষ্কার করলি, পারলে একটা সহি দলিল দেখাতো, পারলে একটা, বেশি লাগবে না, একটা দেখালে আমরা মেনে নেব, মাথায় তুলে রাখবো তোদেরকে। কি বলে জানেন? সহি দলিল লাগে না, সহি দিল থাকলেই চলে। যার দিলে মহব্বত থাকে না, এত দলিল টলিল লাগে, ওগুলো তাদের যাদের দিলে ইশক থাকে না। কথায় মিল পাওয়া যায় না? তার মানে দিলে যা আসবে, মনে যা হবে, ওইটাই মাইনা নিতে হবে। ওই বেডিদের আর এই বেদাতিদের সঙ্গে মিল পাবেন আধুনিক ট্রান্সজেন্ডারদের। বলবেন এখানে আবার ট্রান্সজেন্ডার খুঁজে পেলেন কোথায়? হ্যাঁ, আমি গভীর সম্পর্ক খুঁজে পাই। আপনাকে ব্যাখ্যা দেই, আপনিও পান কিনা আমারে বলেন, পাইলেও বইলেন, না পাইলেও বইলেন। যেমন ছোটবেলায় আমরা শুনতাম, বেদাতিরা বলতো মনের পর্দাই বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। মনের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না। এরপরে সে শুনলাম মনের জিহাদই বড় জিহাদ, বাইরের জিহাদ লাগে না। বাইরের জিহাদ হলো জঙ্গিবাদ, আর নফসের লগে 10 মিনিট ঢিসুম করা, রেসলিং খেলা, এইটাই হলো রিয়াল জিহাদ। এই জিহাদ যারা করবে ওরাই হলো খাঁটি মুজাহিদ। এই ডায়লগ শুনেছেন নাকি শোনেন নাই? ওইটারই আপডেট ভার্সন, মনের লিঙ্গই বড় লিঙ্গ, বাইরেরটা ব্যাপারই না। বাংলাদেশে এমন পাগল আপনারা দেখেছেন কিনা? আমি দেখেছি, গায়ে ঠিকমতো কাপড় নেই, কিন্তু নিজেরা দাবি করে আমেরিকার প্রেসিডেন্ট। এখন যদি ওরে গিয়া ধরি, বেড়া তোর গায়ে ঠিক মতো কাপড় নেই, তুই তো এলাকার চেয়ারম্যান মেম্বারই হতে পারলি না জীবনে, তুই আমেরিকার প্রেসিডেন্ট হবি কিভাবে? বলে চেয়ারম্যান মেম্বার হওয়া লাগবে না, আমার মনে হয়েছে তোমার মানতে হবে। এমন আছে নাকি? নাই। বাংলাদেশে এমন পাগলও আছে, নিজেকে ইমাম মেহেদি দাবি করে, মাহদি শব্দও বলতে পারে না, মূল উচ্চারণ কিন্তু মাহদি। মেহেদি তো হাতে দেয়, জানেন না? মেহেদি কিসে দেয়? মেহেদি, মেহেদি হাতে দেয়, আর নিজেরা দাবি করে ইমাম মেহেদি। যদি গিয়ে ধরি, রাজবাড়িতেও আছে, কখনো আসলে আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। এখন যদি ধরি, কি রে পাগলা, আল্লাহর খলিফা মাহদির নাম কি, বাপের নাম কি, মায়ের নাম কি, কোন এলাকায় আসবে, কারা বায়াত দিবে, কোথায় যুদ্ধ করবে, সব হাদিসে আছে, একটাও তো মেলে না তোর সাথে। বলে মেলা লাগবে না, আমার মনে হয়েছে মানতে হবে। আর মনের সমস্যা তো বড় সমস্যা, এই সমস্যা তো চিকিৎসা নাই। পাবনা গেছেন না জীবনে? জান নাই? পাবনার হেমায়তপুরে কখনো গেলে মেন্টাল হসপিটাল দেখে আসেন, শিক্ষার জন্য হলেও দেখা তো লাগে। শিক্ষা সফর বলতে একটা কথা আছে না? গেলে যদি কথা বলার সুযোগ পান, দেখবেন, বাস্তবতা বলছি, ওদের কথা শুনলে মনে হবে ওরাই সব ভালো আর বাকি দুনিয়া সব পাগল। মানে পাগলেরা ওদের কদর বোঝে নাই, ওদেরকে চেনে নাই, এই কারণে ওদেরকে আটকে রেখেছে, না হলে ওদের মাথা ঠিকই আছে। বাস্তব নাকি অবাস্তব? পাগল নিজেরা কখনো পাগল বলে না। আমি নিজেও পাবনা মেন্টাল হসপিটালেরটা দেখি নাই, তবে কাশিমপুরেরটা দেখেছি। ওই জেলে থাকতে থাকতে অনেকে পাগল হয়েছে।
মাথায় সমস্যা হয়ে যায়, ডিপ্রেশনে, বিভিন্ন পেরেশানিতে। তো ওদেরকে রাখার জন্য ওই কারাগারের মধ্যে আলাদা মেন্টাল হসপিটাল আছে। চিকিৎসা তো দেয় না, ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে, বিভিন্নভাবে জুলুমও করে, ওদেরকে একসাথে আটকে রাখে। তো ওদেরকে তো 1 বছর পর্যন্তই তো চোখের সামনে দেখলাম পুরো কারাগারের জীবনীতেই। হালতটা এমন, নিজেদেরকে তারা কখনো পাগল মনে করে না। উপরন্তু এদের জ্ঞান বিজ্ঞানের কথা শুনে আমি নিজে মাঝে মধ্যে টাসকি খেয়ে যাইতাম যে আসলে আসলে তো তারা জুলুম করা হয়েছে, তারা বন্দি রাখা হয়েছে, সে সুস্থ আছে, কারণ এত 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 জ্ঞানের কথা বলতো। লাস্টে গিয়ে এমন একটা কাঁচা কথা কই তাকে সব পানি বানায়। ধরেন এক জামাই নতুন বিয়ে করতে গিয়েছে, এখন জামাইয়ের মায়ে জানে ওর একটু নাটবল্টু যে ঢিলা আছে, এখন বলেছে শ্বশুরবাড়ি গিয়া বিয়ে শাদী হওয়ার আগে এত বেশি কথা বলিস না, চুপচাপ থাকবি, যত চুপ থাকবি তত তোর বলদামি ঢাকা থাকবে। এখন শ্বশুরবাড়ি গেলে কি আর চুপ থাকা যায়? আপনাদেরকে ধারণা চুপ থাকা যায়? যতই মুখে রুমাল দিয়া রাখেন, একবার এমনি কাতুকুতু শুরু করবে, কিছু না কিছু আপনার বলা লাগবেই লাগবে। শ্বশুর বাবাজি এসেছে কথা বলার জন্য, শ্বশুরের সঙ্গে কথা না বলে কি পারে? তো টুকটাক বিয়ের আলাপ করলো, এই সে আলাপ করলো, শ্বশুরও মহা খুশি, যাক জামাই মন খুলে কথাবার্তা বলছে। অনেকক্ষণ পর গলা খাকারি দিয়ে বলছে, আচ্ছা আপনি বিয়ে করেছেন? বাচ্চা কাচ্চা কয়টা? ফ্যামিলি কই আছে? কেমন কি অবস্থা? আলাপ তো করা লাগবে, কথা তো চালাতে হবে, এজন্য শ্বশুরের লগে আলাপ শুরু করেছে। আপনাদের কি ধারণা এই বিয়েটা তো হবে? শ্বশুর তো তারে মাথায় তুলে নাচবে নাকি ওরে পিডায় বিদায় করবে? এরকম হলে হালত। পাগলদের 1-2 কথায় বোঝা যায় না, বরঞ্চ সব শুনলে তখন বুঝে আসে। তো ট্রান্সজেন্ডারদেরকে মনোরোগে ধরেছে। যন্ত্রপাতি পুরুষের, তার কাছে মনে হয়েছে সে মহিলা, আবার জিনিসপাতি মহিলার, তার কাছে মনে হয়েছে সে পুরুষ। তো এরকম মনে হতে পারে, এটা ব্যাপার না, অনেকেরই মনে সমস্যা থাকে। কিন্তু এর সমাধান কি জানেন? জিনে ধরলে হুজুরের কাছে আয়, জিন নামায় দিবে। আর যদি এমনি মানসিক সমস্যা হয়, মনোরোগ বিশেষজ্ঞের কাছে যা, তোরে ট্রিটমেন্ট করে দিবে। কিন্তু পাগলা, তুই নিজে পাগল হলি, আমাদেরকে পাগল বানাতে আসলে কোন দুঃখে? এরা যে কেন নিজেদেরকে বানরের বংশধর বলে, আমার আগে বুঝে না আসলো, এখন বুঝে আসে। ওরা দেখে ওদের খাসলতের লগে মানুষের খাসলত মিলেই না, বান্দরেরটা ঠিকই মিলে। বান্দর যেমন মানুষের খালি ডিস্টার্ব করে, আর এসে ফল খেয়ে যায়, এসে ঘরের জিনিস চুরি করে নিয়ে যায়, ওদের খাসলতি তো এমন বান্দরামে মিশে গিয়েছে। এখন চিন্তা করে, যেহেতু দেখতে আমাদেরও বান্দর বান্দর লাগে, খাসলতটাও এইরকম, তো এখন নিজেদেরকে মানুষের সন্তান বলে কিভাবে? এজন্য বিজ্ঞানের থিওরি আবিষ্কার করেছে, মানুষ হইল মহামান্য বান্দরের সন্তান। কি শুনেন না এই কথাগুলো আপনারা? তো এখন যেই প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, দরকার ছিল না যে এলাকা বরবাদ হবে। আরে ছিল কি না? কারণ অন্য নবীর চাইতে তার মাকাম তো বেশি, ইউসুফ নবীর চাইতে আমার নবীর সৌন্দর্য বেশি। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, পূর্ণিমার চাঁদ যখন আকাশে উদিত, আমি গেলাম রাসূলের কাছে, রাসূল ঘরের প্রাঙ্গণে বসা, আমি গিয়ে পেরেশান, একবার তাকাই চাঁদের দিকে, আরেকবার তাকাই আমার রাসূলের চেহারার দিকে, আবার তাকাই চাঁদের দিকে, আবার তাকাই রাসূলের চেহারার দিকে। আমি পেরেশান, আমি বুঝে উঠতে পারছিলাম না আসমানের চাঁদ বেশি সুন্দর না আমার রাসূল বেশি সুন্দর। কোথায় আমার রাসূল? তার সৌন্দর্যের সঙ্গে তুলনা চলে। কিন্তু আমার নবী বের হলেন, তাহলে আযাব আসলো না কেন? এলাকার লোক বেঁচে থাকলো কেন? জবাব আছে কোরআনে, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম। কোন সূরার আয়াত? সূরা তাওবা, সূরা বারাআ। এই সূরা তাওবার আয়াত। হে রাসূল, তোমার বেলায় মূলনীতি বানিয়েছি, আগে আযাব দিয়েছি ফেরেশতার হাতে, এখন আযাব দেব তোমার হাতে। তুমি জিহাদ করবে কাফেরদের বিরুদ্ধে, আল্লাহ নিজেই আযাব দিবেন তোমার বরকতময় হাতে। এতে কি হবে? ফেরেশতা এসে আযাব দিলে পুরো জনপদ তছনছ হয়ে যেত। নবী যখন জিহাদ করবেন, সব তছনছ করা লাগবে না, খালি মাথাগুলো কাটবেন যেগুলো শয়তানের মূল লিডার, ওয়াকাতিলু ফাকাতিলু আইম্মাতাল কুফর, ব্যাস পুরো সম্প্রদায় শান্ত হবে, পচে যাওয়া অঙ্গ নাই হবে, বাকিটাই সুখ শান্তি ছড়াবে। এখন আমার নবী রহমতের নবী কিভাবে টের পেয়েছেন? না হলে তয়েববাসী পরে মুসলমান হয়েছে নাকি হয় নাই? যারা নবীরে পিটিয়েছে এক সময়, ওরাই পরে মক্কা বিজয়ের পর নবীর দুয়ারে এসে আল্লাহর নবীর খেদমত কবুল করে ঈমান তার উপর এনে বাড়িতে ফিরে গেছে। যে মক্কাবাসী নবীরা মক্কা ছাড়তে বাধ্য করেছে, সুমাইয়াকে শহীদ করেছে, আল্লাহ নবীকে জুলুম করেছে, তার রক্ত ঝরিয়েছে, এমন কোনো ঘর বাকি ছিল না যেখানে কালেমা পড়ে তারাই মুসলমান হয়ে যায় নাই। অথচ তয়েফ যদি বরবাদ হতো যেদিন নবী বের হতেন, মুসলমান কিভাবে হতো? আরে যদি মক্কা বরবাদ হতো সেদিন যেদিন নবী মক্কা ছেড়েছেন, কিভাবে ইসলাম কপালে জুটতো? তাহলে আমার নবীর জিহাদ রহমতের জিহাদ কিনা?
কারণ নবী জিহাদ করে অল্প কিছু পচে যাওয়া অঙ্গের অপারেশন করেছেন, বাকিদের নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। এই আবু সুফিয়ান, আবু জাহাল মরার পরে যুদ্ধে নেতৃত্ব দেয় নাই, ইসলাম আর মুসলিম উম্মার ক্ষতি করে নাই। এমনকি উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছে, আমার নবীর দাঁত শহীদ হয়েছে। এমনকি ওই যুদ্ধে নবীর আপন চাচা হামজার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে। ওই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে যে আবু সুফিয়ান, আল্লাহ তারেও মুসলমান হওয়ার তৌফিক দিয়েছে। তাহলে জিহাদ রহমত কিনা? জিহাদ রহমত কিনা? কারণ জিহাদের দ্বারা সাময়িক অপারেশন, বাকিটা স্বস্তি। সুতরাং শেষ করি, আবারও স্মরণ করিয়ে দিয়ে রহমত আর হেকমতের সংজ্ঞা চিনলাম শুধু আজকে। হেকমত মানে কি? খালি নরম নরম? বরং হেকমত মানি যেখানে যা লাগে সেখানে তা দেওয়া। বাংলাদেশে যে হুজুররা নরম বয়ান করেন, অনেকে আছে তাদেরকে প্রমোট দিতে গিয়ে যেই হুজুররা গরম কথা বলেন, যেমন মাওলানা মামুনুল হক সাহেব, মাওলানা মাহমুদ গনবী, মাওলানা সাখাওয়াত রাজি, আরও যে আলেমরা গরম কথা বলেন তাদের বিরুদ্ধে বদনাম করে। বলে না? কে বলে না? বলে আরে আরে এভাবে জোরে কথা বলা দরকার কি? আরে এরা দরকার কি এটার জবাব পরে, নবীর বলার দরকার ছিল কি এটার জবাব দেয়া আগে। নবীর ব্যাপারে হাদিস আছে, সই হাদিস, কানা ইদা সাইদাল মিম্বার, নবী যখন মেম্বারে উঠতেন, হাজ্জাল মিম্বারু হাজ্জা, এমন ভাবে ভাষণ দিতেন মেম্বার থরথর করে কাঁপতো, ওয়ালা সাউতুহু, তার আওয়াজ উঁচু হয়ে যেত, ওয়াহমার ওয়াজহুহু, তার চেহারা লাল হয়ে যেত, কান্নাহু মুনদিরু জাইশ, মনে হতো তিনি ভাষণ দিচ্ছেন না, আর্মিকে কমান্ড দিচ্ছেন। হাদিস তো সহি, পারলে অস্বীকার করেন। যেই নবী এভাবে গরম ভাষণ দিয়েছেন, ওই নবী আবার এমন নরম বয়ানও করেছেন, যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, সাহাবী বলেন চোখের পানি ধরে রাখতে পারি নাই কেউ, চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়েছে, অন্তর আল্লাহর ভয় ব্যথিত হয়েছে। তাহলে দুটোরই দরকার আছে কি না? আরে আছে কি না? মুসলমানের দিল নরম করার জন্য নরম কথাও দরকার, বাতিলের দিলকে কাঁপিয়ে দেওয়ার জন্য গরম কথাও দরকার। কারণ গরম না বললে কাদিয়ানি সোজা হবে না, হিজবুত তাওহীদ সোজা হবে না, নাস্তিক সোজা হবে না, ট্রান্সজেন্ডার সোজা হবে না, সব ওই নাকার মুখের মিশালি দিয়ে সোজা হয় না। বরং নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম, দাওয়াতের জায়গায় দাওয়াত, জিহাদের জায়গায় জিহাদ, এর নামই হেকমত, এর নামই রহমত। মনে থাকবে তো? মনে থাকবে তো? জীবনে আর কোনোদিন বলবেন যে হেকমত মানে হক গোপন করা, হেকমত মানে সব জায়গায় খালি নরম নরম বলা না, বরং যেখানে যা লাগে সেখানে তা দেওয়ার নামই এই গুণে যে গুণান্বিত তারই বলে হেকমতওয়ালা বা হাকিম। হাকিম, হাকিম শোনেন নাই? অনেকের নাম আছে না আব্দুল হাকিম, তার মানে হেকমতওয়ালা রবের বান্দা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেকমত আর রহমত, কোরআনের এই দুটো পরিভাষা যথাযথভাবে বোঝার তৌফিক দান করুন।